আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধারা। আমরা এর আগে ধারা কোনটা পড়েছিলাম? হায়ার ম্যাথে পড়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা জেনারেল ম্যাথের যে ধারাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং জেনারেল ম্যাথের ধারা হায়ার ম্যাথের হচ্ছে তুলনামূলকভাবে অনেকটা ইজি, এবং এখান থেকেও হায়ার ম্যাথে যেমন ধারা থেকে কোশ্চেন আসবেই, সেমভাবে জেনারেল ম্যাথ থেকে যে ধারাটা এখান থেকেও কোশ্চেন আসবেই মাস্ট। ঠিক আছে, তো আশা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে ক্লিয়ার করবেন। খুবই সোজা একটা চ্যাপ্টার, 13.1 13.2। ঠিক আছে, একটাতে পড়বো আমরা সমান্তর ধারা, একটাতে পড়বো গুণোত্তর ধারা। তো ধারার ক্লাসিফিকেশন আমি এখন বলতেছি না, কারণ আমি আগে কিন্তু বলে আসছি। তাও বলে নিচ্ছি একবার যে ধারাটা কি আসলে, যে একটা সিকোয়েন্স মেনটেন করবে, তাই না? একটা সিরিয়াল সে মেনটেন করবে, জিনিসটা হবে এরকম ধারা। আচ্ছা, এখন ধারা কয় টাইপের হতে পারে? দুই টাইপের, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমি কি বললাম ভাইয়া? সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কি আমরা একটু পরে দেখবো, তো চলেন আমরা সমান্তর ধারা দিয়ে শুরু করি। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, আমি লিখলাম মনে করেন 3 + 6 + 9 + 12 + 15, তাই না? এখানে আমি কয়েকটা ওয়ার্ড লিখলাম, মানে সংখ্যা লিখলাম। ফার্স্টে প্রথম এটাকে আমি কি বলতেছি? তিনটাকে, এটাকে আমি বলবো প্রথম পদ। এটা একটা ধারা, এটা একটা কি ভাই? ধারা। এই ধারার এইটা কি ভাই? প্রথম পদ। এই 6 তাহলে কি পদ? দ্বিতীয়। 9 হচ্ছে তৃতীয়, 12 হচ্ছে চতুর্থ, 15 হচ্ছে পঞ্চম পদ। আচ্ছা, এখন এটা একটা ধারা কেন আমি বললাম খেয়াল করেন তো। এই 3-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 6 পাই না? আবার এই 6-এর সাথে যদি আমি 3 যোগ করি 9 পাই। আবার এই 9-এর সাথে যদি 3 যোগ করি 12 পাই। এই 12-এর সাথে যদি 3 যোগ করি 15 পাই। তাহলে দেখেন তো প্রত্যেকটা বার এখান থেকে এখানে এইখানে এইখানে এখানে কত করে বাড়তেছে ভাইয়া? 3 করে বাড়তেছে না? তাহলে বলেন তো ওকে একটা সিকোয়েন্স মেনটেন করছে না? আমি সিকোয়েন্স বলতে কি বুঝেছিলাম? মনে করেন এখানে একটা কলা গাছ, এইটা আরেকটা কলা গাছ, এইটা আরেকটা কলা গাছ। ব্যাপারটা কি হচ্ছে? ছোট থেকে বড় যাচ্ছে, তাই না? তাহলে সে কি করতেছে? একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। সেম ভাবে এই যে এইখানে আমি দেখতেছি কি কতগুলো সংখ্যার যোগফল, যেখানে কিনা প্রত্যেকটার মধ্যবর্তী যে পার্থক্য সেটা কি ভাইয়া? সমান। প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য তো 3। সো এখানে যেহেতু প্রত্যেকটার মধ্যে পার্থক্য 3, তাই এই ধারাটাকে আমি কি বলবো ভাইয়া? এই ধারাটাকে আমি বলবো সমান্তর ধারা। সমান্তর ধারা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে সমান্তর ধারা কি জিনিসটা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যেখানে আমি দেখবো যে আমার সাধারণ অন্তর, এই যে এখান থেকে এদের মাঝখানে পার্থক্য কত? 3। এদের পার্থক্য কত? 3। এই যে মাঝখানে যে পার্থক্য, এটাকে আমি বলতেছি সাধারণ কি ভাই? অন্তর। এটাকে আমি কি বললাম? সাধারণ অন্তর। খেয়াল করেন, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি কি দ্বারা প্রকাশ করবো? ডি দ্বারা। তাহলে এইটা কি ভাই? আমার প্রথম পদ। এটা আমার কি? প্রথম পদ। এটাকে আমি কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। এতটুকু তো আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে লিখলাম 2 + 4 + 6 + 8 + 10। আপনাকেই ফার্স্টে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এইটা কি ধারা? আপনাকে দেখবেন জিনিসটা, তাই না? দেখে কি বলবেন? হ্যাঁ ভাই এটা ধারা। কেন ধারা ভাই বলেন? এখান থেকে যখন 2 থেকে 4-এ গেল, ইট মিনস 2-এর সাথে 2 যোগ করে 4 পাইলাম, 4-এর সাথে 2 যোগ করে 6 পাইলাম, 6-এর সাথে 2 যোগ করে 8 পাইলাম, 8-এর সাথে 2 যোগ করে 10 পেলাম। সো এটা একটা ধারা। যেহেতু তাদের মধ্যবর্তী সাধারণ অন্তরটা 2, সো এটা একটা কি ধারা? সমান্তর ধারা। আচ্ছা, এটাও চলে গেল। দেন আপনাকে বললেন, আপনি বলেন কি এটা হচ্ছে প্রথম পদ। আচ্ছা, সব চলে গেল। এখন যদি আপনাকে বলি ভাইয়া এই ধারাটার চতুর্থ পদ কত, আপনি বলেন তো। আপনি এখান থেকে দেখে বলতে পারবেন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, অর্থাৎ 8। এটা কত পদ? আমার চতুর্থ পদ। বাট আমি যদি আপনাকে বলতাম, দেখেন ধারাটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আমি যদি বলতাম ভাইয়া এই ধারাটার 20তম পদ কত, আপনি বলেন। আমি কি বললাম? তোমাকে কোশ্চেন করলাম যে ভাইয়া যে এই ধারাটার 20তম পদ তুমি নির্ণয় করো। এখন দেখেন তো 20তম পদ নির্ণয় আপনি একভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন? খেয়াল করেন, 10 এরপরে কত হয় বলেন তো? 12 এরপরে কত হবে? 14। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 13, 14, এইভাবে 20তম পদ পর্যন্ত আপনি যাওয়া লাগবে, হুইচ ইজ ভেরি লার্জ, অনেক বড় হয়ে যেভাবে। তাহলে আমি এভাবে করবো না, তো আমি একটা সূত্র ফেলাবো, ওই সূত্র দিয়ে আমি বের করে ফেলবো। আর একটা কথা বলতেছি, আমরা এখন করতেছি কত? 13.1। এই 13.1 আমরা 2টা সূত্র দেখবো। জাস্ট 2টা সূত্র যদি আমরা জানি, আমরা এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো 13.1-এ। ঠিক আছে, তো প্লিজ বলতেছি মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তাহলে মনে করেন আমি আপনাকে কি বললাম ভাইয়া? কোশ্চেনটা ছিল 20তম পদ নির্ণয় করো। একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাস, খাতায় লিখে ফেলেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আগে সূত্রটা দেখাচ্ছি, লিখে দিয়েছি, তারপর আমি বলতেছি কি লিখলাম। a প্লাস n মাইনাস, এখানে আমি জাস্ট এম এর ব্রেকেট দিছি, আবার আপনারাও ব্রেকেট দিতে যায় না। ঠিক আছে, আমি জাস্ট এভাবে দিছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা দিয়ে আমি লিখবো। দেখেন এই সূত্রটা আপনারা লেখেন যে
এনতম পদ লেখেন, এনতম পদ নির্ণয়ের সূত্র, এনতম পদ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, কি লিখলাম? এনতম পদ নির্ণয়ের সূত্রটা কি ভাই? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন বলেন তো এখানে কোনটা কি জিনিস? এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে আমি কততম পদ বের করবো সেটা, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। এখন তাহলে আমাকে বলেন তো, এই যে আমি যে কোশ্চেনটা দিছিলাম এই ধারার 20তম পদ নির্ণয় করো, এই সূত্র ফেলালে ডাইরেক্ট করা যায় না, কিভাবে করব? প্রথম পদ কত? 2 প্লাস এন কত? 20 মাইনাস 1, ইট মিনস 19 ইন্টু ডি কত? 2। তাহলে কত? 19 ইন্টু 2 মানে 38, আর 38-এর সাথে 2 যোগ করলে কত আসে ভাইয়া? 40। ইট মিনস আমার যে 20তম পদ সেটার মান কত? 40। কঠিন ছিল কিছু? আচ্ছা, এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি আমাকে এই সূত্রটা বললেন, এই সূত্রটা কি আকাশ থেকে হুট করে পড়ে গেছে? না ভাই, সূত্রটা একটা জায়গা থেকে আসছে। কোত্থেকে আসছে একটু দেখাই দিচ্ছি, তাহলে কোনো ধরনের ঝামেলা থাকবে না আপনাদের মাথায়। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন ভাইয়া। ঠিক আছে, আমি সূত্রটা কি বললাম? এ প্লাস, একটু পাশে লিখে নিই, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আপনার মাথায় আসতে পারে যে এই সূত্রটা কোত্থেকে আসলো? আকাশ থেকে পড়লো? অবশ্যই আকাশ থেকে পড়ে নেই, খেয়াল করেন। সেটা হচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা আমার প্রথম পদ। ধরার তো কিছু না, এটা তো প্রথম পদই। তো প্রথম পদ কি ভাই? এ। প্রথম পদ ইকুয়াল টু কত? এ। চলে গেল। আমি যদি লিখি এবার দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদটা দেখেন তো, এই 3-এর সাথে আমি কত যোগ করছি? 3 যোগ করছি না? 3 যোগ করার কারণে তো আমার 6 আসছে। তাহলে বলুন তো এই ধারাটার সাধারণ অন্তর কত? 3 না? সাধারণ অন্তর কত? 3। তাহলে আমি এই 3টাকে কি ডি হিসাবে আমরা বলি, তাই না? সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 3। তাহলে দেখেন তো, আমি যদি এর সাথে ডি যোগ করি তাহলে কি আমি 6 পাচ্ছি না? এর ভ্যালু কত? 3, ডির ভ্যালু 3, 6 আসছে না? ওকে, ঠিক আছে। এরপর চলেন আমরা তৃতীয় পদটা বের করি। কি বলবো? তৃতীয় পদ। তাহলে বলেন তো এই তৃতীয় পদটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে? খেয়াল করুন তো, এটা প্রথম পদ এ না? আর এখানে যে আমার 9 হয়েছে, 3-এর সাথে কত যোগ করলে 9 হয় বলেন তো? 3-এর সাথে 6 যোগ করলে 9 হয়। কত? 6। তাহলে দেখেন তো, আমি যদি এখানে এ লিখি প্লাস ডির ভ্যালু কত? 3 আসছিল না? এখন যদি আমি 2d লিখি, দেখেন তো আমি 9 পাই না? এ প্লাস 2d। খেয়াল করেন, এর ভ্যালু কত? 3, 2 ইন্টু ডি, ডি কত? 3, তাহলে 6 আর 3 9। সেম ভাবে আপনি চতুর্থ পদের জন্য খেয়াল করেন, চতুর্থ পদ এ প্লাস চতুর্থ পদ কোনটা? 12 না? তাহলে খেয়াল করেন এখানে হবে কত? ডি, 3d। তাহলে দেখেন তো 3 3 9 প্লাস এ 12 চলে আসছে না? চলে আসছে। এখন আমাকে একটা জিনিস খেয়াল করেন তো, আপনাকে একটা জিনিস খেয়াল করছেন, এখান থেকে কিন্তু সূত্রটা চলে আসতেছে। এটা আমার চতুর্থ পদ, বাট এখানে ডির আগে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে না? খেয়াল করছেন? সেম ভাবে এটা তৃতীয় পদ, ডির আগে কত গুণ আছে? 2 গুণ আছে। এটা আমার দ্বিতীয় পদ, ডির আগে কত গুণ আছে? আমার 1 গুণ আছে। আর এখানে তো ডির আগে কোনো সংখ্যাই নেই। তাহলে দেখেন তো একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গাটাকে আপনি কি এইভাবে লিখতে পারেন না? এ প্লাস, দেখেন তো এখানে কি 0 ইন্টু ডি না? এটা তো 0 ইন্টু ডি, তাই না? এটা তো খেয়াল করছেন। আচ্ছা, দ্বিতীয় পদে খেয়াল করেন তো, আমি এভাবে লিখতে পারি না? এ প্লাস, এখানে আমি কত লিখতে পারি? 2 মাইনাস 1 ইন্টু ডি লেখা যায় না? কারণ কি দ্বিতীয় পদ, তো 2 মাইনাস 1। সেম ভাবে এটা আমার তৃতীয় পদ না ভাইয়া? আমি এখান থেকে লিখতে পারি না? এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি? আচ্ছা, চতুর্থ পদে আমি কি লিখতে পারি না? এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি চতুর্থ পদে? আচ্ছা, এখন যদি এখানে আমার ডট 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 এনতম পদ বলতো যে এনতম পদের ভ্যালু বের করো, তাহলে আমি কি করতাম বলেন তো? এ প্লাস, দেখেন তো যখন আমার চতুর্থ তখন আমি কি করতেছি? 4 মাইনাস 1, যখন আমার তৃতীয় 3 মাইনাস 1, তাহলে যখন এনতম পদ তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি না? দেখেন তো এইটাই না? বুঝতে পারছেন সূত্রটা কিভাবে আসছে? এটা বাদ দেন, মনে করেন এই 3 প্লাস 6 আপনার হয়তো মাথায় যায়নি। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন তো, আমি এই ধারাটা লিখলাম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, তাই না? দেখেন তো প্রথম পদ এ, আচ্ছা প্রথম পদ এ, এদের সাধারণ অন্তর কত বলেন তো? 2 না? সাধারণ অন্তর 2। তাহলে দ্বিতীয় পদ কত হবে? অবশ্যই এর সাথে আমার একটা 2 যোগ করা লাগবে, তাহলে এ প্লাস ডি না? তাহলে দেখেন তো আমি এ প্লাস ডি লিখছি না? সেম ভাবে আমি যদি তৃতীয় পদ বের করতে চাই, কি লেখা লাগবে? এ প্লাস 2d লেখা লাগবে না? কারণ কি 2 এর সাথে যদি আমি 4 যোগ করি, 4 যোগ করলেই আমার 6 হয়, তাহলে এই 4টা কি হয় পাবো? 2 ইন্টু ডি করলে আমি 4 পেয়ে যাচ্ছি না? সো এখান থেকে দেখেন আমার যখন তৃতীয় পদ n মাইনাস 1 মানে কি 3 মাইনাস 1, সো আমাকে যখনই বলবে যে এততম পদ বের করো তখনই আমরা এই সূত্রটা ফেলাবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমাকে জাস্ট একটা কথা বলেন, সেটা হচ্ছে
আপনাকে যদি এখন বলে দেয়, আচ্ছা চলেন আমরা বইয়ের কিছু ম্যাথ করি, ঠিক আছে? তাহলে আমরা বইয়েরগুলো দেখলে আমি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 13.1-এ আমরা ম্যাথে তাহলে একটু ঢুকে যাই। 13.1-এ চলেন, প্রথমে কিছু এমসিকিউ আছে, আশা করি এগুলো আপনারা পারবেন। তা আমরা এখান থেকে করি। যেমন মনে করেন এখানে বলে দিছে, আচ্ছা এখানে বলে দিছে সমষ্টিতে এখন আমরা যাই নাই, তাহলে মনে করেন আমাকে বলে দিছে 6 নম্বর ম্যাথটা আমরা করি। চলেন 6 নম্বর ম্যাথে ভাই কি বলছে? 6 নম্বর ম্যাথে বলছে 8 + 11 + 14 + 17 প্লাস ডট 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 বলে দিছে ধারাটির কোন পদ 302। ধারাটির কোন পদ 302? আচ্ছা 302 না 392? সরি 392। 392। আচ্ছা খেয়াল করেন, আমাকে বলে দিছে এই ধারাটির কোন পদ 392। আমি কিন্তু আমার হায়ার ম্যাথের ধারা তো আগে বলে নিছিলাম, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা লাগবে। ধারাটা কি, সমান্তর না গুণোত্তর? তো এটা আমি দেখে বুঝতে পারছি এখানে প্রত্যেকটা মাঝখানে গ্যাপ কত, 11 - 8, 14 - 11, 17 - 14, প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, ধারার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে লিখে নেওয়া লাগবে এখানে, এখানে প্রথম পদ a = 8। সাধারণত d = কখনো এই কাজটা করবেন না। দেখেন সাধারণত d = ডাইরেক্ট 3 লিখবেন না। কি বললাম? ডাইরেক্ট 3 লিখবেন না, কারণ এখন আপনারা স্কুল লেভেলে স্যাররা আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি রাখে যে না ও কিভাবে লিখছে। তো আপনারা সবসময় লিখবেন সাধারণত d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? 11, প্রথম পদ হচ্ছে 8, তাহলে বিয়োগ করলে কত আসে? 3। এটাই আমার সাধারণত হয়ে গেল। আচ্ছা এখন বলে দিছে ধারার কোন পদ 392, অর্থাৎ এই যে 8, 11, 14, 17 ডট 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 একটা একটা পর্যায়ে গিয়ে 392 এই সংখ্যাটাও আছে। এখন এটা কততম পদ? এটা কি 100তম পদ, 20তম পদ, 30তম পদ? সেটা আমার বের করা লাগবে। তো আমরা একটু আগে nতম পদের সূত্র পড়ে আসছি, a + n - 1 × d। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? যে প্রশ্ন মতে a + n - 1 × d = 392 না ভাই? 392। তাহলে চলেন এখন সবগুলো ভ্যালু বসাই দিলে কি আমার n এর ভ্যালু চলে আসবে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 8, n - 1 × d, d কত? 3, তারপর হচ্ছে 392। তো চলেন এবার একটু ক্যালকুলেশন করি। 392 - 8, 384 / 3, 381, 381। তাহলে n এর ভ্যালু, সরি 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 আমি একটু ভুল লিখছি। 392 - 8, 384 / 3, 128। সরি এটা 128 হবে, এখানে যোগ করে গেলে 129। ইট মিনস আমার এই যে 392 এটা হচ্ছে 129তম পদ। অর্থাৎ ধারাটার কোশ্চেন ছিল ধারাটার কোন পদ 392। ইট মিনস ধারাটার 129তম পদ। অর্থাৎ এটা কি প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 100 ডট 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 যেতে যেতে এই 129তম পদটাই হচ্ছে 392। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা এটা তাহলে আমাদের গেল। এখন মনে করেন আপনাকে যদি কেউ বলে দিত যে ভাইয়া 4 + 8 + 12 + 16 + 20 + ডট 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 বলে দিল যে ধারাটার 100তম পদ কত, 100তম পদ নির্ণয় করতে বলছে। ফার্স্টে কি দেখতেন যে ধারাটা কি সমান্তর না গুণোত্তর? তো আমি দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ দিই 4, এটা থেকে যদি এটা বাদ দিই 4, এটা থেকে এটা বাদ দিই 4, ইট মিনস এটা একটা কি ধারা? সমান্তর ধারা। তাহলে এখন বলছে 100তম পদ নির্ণয় করতে। প্রথম পদ a = 4, আমার সাধারণত d = 4। তাহলে আমার সূত্র জানি nতম পদের সূত্র a + n - 1 × d। তাহলে কি আমি এখান থেকে বসাই দিতে পারবো না? a 4, n হচ্ছে 100 - 1, d হচ্ছে 4। তাহলে এখান থেকে আমার ভ্যালু চলে আসবে না? এইটাই। এই একটা সূত্র পারলে এই চ্যাপ্টার 50% আপনার কমপ্লিট। এটা মাথায় রাখে, এই একটা সূত্র পারলে 50% আপনার চ্যাপ্টার কমপ্লিট। আচ্ছা কিন্তু বাসে কিন্তু ম্যাথ করা লাগবে না ভাই। জাস্ট সূত্র পারলাম তাহলে কিন্তু চলবে না। ম্যাথ মানে হচ্ছে হাতে কলমে ম্যাথ করা লাগবে, এবং আগেও বলছি আবারও বলতেছি নোট করে জিনিসটা, তাহলে খুব ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা কত নাম্বার ছিল আমাদের? এটা সম্ভবত ছিল আমাদের 6 নাম্বার। আচ্ছা তাহলে 6 পারলে 7 পারবেন, 7 পারলে 5ও পারবেন। আচ্ছা তাহলে 5, 6, 7 আমাদের মোটামুটি ক্লিয়ার। এবার আমরা তাহলে একটু 8 নাম্বার ম্যাথে যাই, ঠিক আছে? 8 নাম্বার ম্যাথে কি বলছে? 8 নাম্বার ম্যাথটাতে বলছে যে কোনো সমান্তর ধারার mতম পদে বলে দিছে mতম পদ n, আরেকটা বলে দিছে nতম পদ m। আচ্ছা ওরা কি বলছে আমাদের জানার দরকার নেই, আমরা ডাইরেক্ট সূত্র ফেলাবো। বলে দিছে যে mতম পদের মান কত? n, আবার nতম পদের মান হচ্ছে m। ইট মিনস আমার সূত্র কি? এইটা a + n - 1 × d, এটাই তোমার সূত্র। আচ্ছা যখন mতম পদ তাহলে সূত্র তাহলে কি দাঁড়াচ্ছে? a +
এন এর জায়গায় কত হবে এম, এম মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে একটা কথা বলে নিই। দেখেন এই কোশ্চেনটাতে কি বলছে, কোশ্চেনটাতে বলছে কোন সমান্তর ধারার এম তম পদ এন তম পদ এম হলে ধারাটির এম প্লাস এন তম পদ নির্ণয় করো। এখন এখানে একটা খেয়াল করেন তো, এখানে কোনো ধারাই দেওয়া নেই, এখানে জাস্ট বলে দিছে এইটার পদ এত, এটার পদ এত। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমাকে ফার্স্টে ধরে নেওয়া লাগবে যে ধরি ধারাটির প্রথম পদ কি ভাইয়া এ, ঠিক আছে, ধারাটার প্রথম পদ কি এ, সাধারণ অন্তর কি ভাইয়া, সাধারণ অন্তর হচ্ছে আমার ডি। তাহলে দেখেন প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর ডি, কমপ্লিট তো। আচ্ছা এবার আমার নরমাল সূত্র কি, এইটাই তো আমার সূত্র। আচ্ছা এখন যেহেতু বলে দিল এম তম পদ এন, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত হবে, বলে দিছে এম তম পদের ভ্যালু কত এন, এটাই কিন্তু আমার ভ্যালু, এটাই আমার প্রথম সমীকরণ। ওকে এটা ক্লিয়ার, এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। এর পরেরটাতে কি বলছে যে এন তম পদ এম হলে, তাহলে এন তম পদের ভ্যালু কত এম, তাহলে এখানে কি হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত হবে এম, তাহলে এটা কত হয়ে গেল 2 নং সমীকরণ। এখন আমার কাজটা কি ভাই, কাজটা হচ্ছে এখান থেকে এই দুইটা সমীকরণের মাধ্যমে আমার এর ভ্যালু বের করা লাগবে আর ডির ভ্যালু বের করা লাগবে, তাহলে আমার ম্যাথটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বের করি। কিভাবে বের করবো খেয়াল করেন, নর্মালি আমরা যদি কাজ করি 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, মানে 1 মাইনাস 2, কারণ এটা কেন করতেছি, তাহলে এ এ চলে যায়, তাহলে শুধু ডি থাকে। তাহলে খেয়াল করেন এ প্লাস এম ডি মাইনাস ডি, এটাকে একবারে লিখলাম মাইনাস এ মাইনাস এন ডি, আর এখানে যেহেতু মাইনাস ডি প্লাস ডি হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ইকুয়াল টু এন মাইনাস এন। ইকুয়েশনটা বুঝতে পারছেন, এ প্লাস এম ইন্টু ডি মাইনাস ডি, এতটুকু ক্লিয়ার। দেন মাইনাস করলে মাইনাস এ প্লাস এন ডি, তো মাইনাসের কারণে মাইনাস এন ডি হয়ে গেল, এখানে মাইনাস ডি ছিল, মাইনাসে মাইনাসে প্লাস ডি হয়ে গেল, দেন এন মাইনাস এন। তাহলে এখানে খেয়াল করেন এ এ চলে গেল, ডি ডি চলে গেল, তাহলে এখান থেকে থাকতেছে এম ডি মাইনাস এন ডি, তাহলে এখান থেকে ডি কমন নিলে এম মাইনাস এন, আর এ পাশে থাকতেছে ভাই কি এন মাইনাস এন। তাহলে ডি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখানে আছে কত এম মাইনাস এন নিচে, আর এখানে আমি এমটাকে আগে এনে বাইরে একটা মাইনাস দিতে পারি না, তাহলে কিন্তু আগেরটাই দাঁড়াচ্ছে, মাইনাসটা বাইরে এনে এম মাইনাস এন, তাহলে এটা কাটাকাটি, তাহলে মাইনাস ওয়ান। ইট মিনস ডির ভ্যালু কত মাইনাস ওয়ান, ডির ভ্যালু কত মাইনাস ওয়ান। আচ্ছা এই মাইনাস ওয়ানটা আপনি এখানে বসাই দেন, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, আপনারা তুলে নেন, তারপর আবার ভিডিও আগান, সমস্যা নেই, এটা আমি মুছে দিলাম। আচ্ছা ডির ভ্যালু কত আসছে মাইনাস ওয়ান, এবার মাইনাস ওয়ানটা এখানে বসাই দেন, তাহলে কত আসতেছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এন, তাহলে আসলো এ মাইনাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু এন, সুতরাং এ ইকুয়াল টু এম প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে আমার এর ভ্যালু কত এত, ডি এর ভ্যালু কত এত, ক্লিয়ার। আচ্ছা শেষ। এবার আসি আমার কোশ্চেনে কি চাইছে, আমার কোশ্চেনে বলছে এম প্লাস এন তম পদ কত, অর্থাৎ এম প্লাস এন তম পদের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি না যে এততম পদ নির্ণয় সূত্র হচ্ছে এইটা, তা আমাকে কততম পদ বের করতে হবে, এম প্লাস এন তম পদের জন্য অ্যান্সার বের করা লাগবে। তাহলে সুতরাং এম প্লাস এন তম পদের ভ্যালু কত হবে, এ প্লাস এন এর জায়গায় কি বসবে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পারছেন তো, এই ফুল এনটাই মানে এই এন তম পদ কিন্তু এইটাই এম প্লাস এনটাই, এই পুরোটার ভ্যালু এখানে বসাই দিব। তাহলে আমার কি দাঁড়ায় দেখেন, এর ভ্যালু কত আসছে এম প্লাস এন মাইনাস ওয়ান, তারপর এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান, ডি ভ্যালু কত মাইনাস ওয়ান না। একটা কাজ করেন, আমরা এখান থেকে একটা কাজ করি, এম প্লাস এখানে একটা প্লাস আছে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে দেখেন তো কি আসলো এম প্লাস এন মাইনাস ওয়ান মাইনাসে 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 মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে দেখেন তো এম এম কাটা এন এন কাটা ওয়ান ওয়ান কাটা, ইট মিনস এম প্লাস এন তম পদ এর ভ্যালু কত 0, এটাই আমার আনসার। ঠিক আছে, দেখেন কঠিন ছিল, মোটেও কঠিন ছিল না, কিন্তু হয়তো প্রথম প্রথম করতেছেন তো একটু কঠিন লাগতে পারে। ফার্স্টেই বলে দিছে আমার কিন্তু এখানে জাস্ট এই একটা সূত্রেরই কাজ, জাস্ট একটা সূত্র আমাকে বলে দিছে যে এম প্লাস এন তম পদ কত। তাহলে আমরা জানি না যে এন তম পদ বের করার সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এই এন এর জায়গায় জাস্ট এম প্লাস এনটা বসাই দিবেন, তাহলে হয়ে গেল। আর আগের জাস্ট আমাদের কাজ হচ্ছে এর ভ্যালু আর ডির ভ্যালুটা বের করা। ওকে, আশা করি কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কিন্তু কি বললাম, এই একটা সূত্র দ্বারা 50% কমপ্লিট। এখন আমরা আরো একটা সূত্রতে যাবো, সূত্রটাকেই খেয়াল করেন, সেটা হচ্ছে মনে করেন
এই যে আমরা যে ধারাগুলো করতেছি, তাই না, আমরা বলতেছি ধারার এততম পদ বের করো, এই করো সেই করো, হ্যান করো ত্যান করো। এখন যদি আমি আপনাকে বলি যে ভাইয়া একটা ধারা দিলাম 2 + 4 + 6 + 8 + 10 + 12, এই ধারাটার একটা কাজ করো, সমষ্টি নির্ণয় করো। কি করো? সমষ্টি। এখন এটা কি দেখেন খুব নর্মাল ধারা, 2 4 6 6 6 12 12 আর 18 20 20 আর 10 30 42, শেষ। আপনি 42 লিখে দিয়ে চলে আসলেন, ঠিক আছে। বাট এখন যদি আমি আপনাকে বলতাম এই ধারাটার প্রথম 100টা পদের সমষ্টি নির্ণয় করো, কি বলে দিলাম যে এই ধারাটার প্রথম 100টা পদের সমষ্টি নির্ণয় করো, তখন খুব ঝামেলা কর না। দেখেন তো 100টা পদ কি লেখা পসিবল? পসিবল না। তখন আমাদেরকে কি করা লাগবে? আমাদের যে সূত্রতে যাওয়া লাগবে, কারণ সূত্র দিলে আমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারি। তো সূত্রটাকে আগে লিখি, সূত্রটা কোত্থেকে আসে সেটা পরে বলবো। এটা আমার কি ধারা? সমান্তর ধারা। এগুলো মনে রাখবেন যে আমরা যে সমান্তর ধারার n তম পদ নির্ণয় করলাম, কি ছিল? a + n - 1 * d। আবার এখন আমরা কি সূত্র বলবো? সমষ্টি সূত্র। সমান্তর ধারার জন্য যে সূত্র, গুণোত্তর ধারার জন্য কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। সো এগুলোকে কখনো মিক্সড আপ করে ফেলবে না, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। তাহলে এখন লেখেন যে n তম পদের যোগফল বা সমষ্টি। সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের যোগফল নির্ণয়ের সূত্র, n তম পদের যোগফল নির্ণয়ের সূত্র Sn = n/2, সূত্রটাকে মুখস্থ করেন ফেলেন, 2a + n - 1 * d। কি লিখলাম? n/2 * 2a + n - 1 * d, থার্ড ব্র্যাকেটে রাখবেন, ঠিক আছে, সরি সেকেন্ড ব্র্যাকেটে রাখবেন। তাহলে এটা ছিল আমার কিসের সূত্র? n তম পদ নির্ণয় সূত্র। আর এটা হচ্ছে আমার যতগুলো পদ আছে, n তম পদ যেগুলো আছে এগুলো যোগফলের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আপনার আবার সেম মানে কোশ্চেন মাথায় আসছে, ভাই এই যে সূত্রটা দিলেন এটা কি আসমান থেকে আসছে? না রে ভাই, আসমান থেকে আসছে না, এক জায়গা থেকে আসছে, আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন তো এখন এইখানে একটা ধারা, ফার্স্টে আমার দেখা লাগবে ধারাটা কি ধারা। আমি দেখে বুঝতে পারতেছি 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এটা থেকে এটা বিয়োগ করলে 2। ইট মিনস এটা একটা কি ধারা? সমান্তর ধারা। যেহেতু সমান্তর ধারা, তাহলে যোগফলের সূত্র ছয়টা পড়বে। এখন আমি বললাম যে ভাইয়া এই সমান্তর ধারার প্রথম 200টা পদে যোগফল নির্ণয় করো। কি বললাম? 200টা পদ, মনে করেন এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম 200টা পদ আছে। প্রত্যেকটার কি নির্ণয় করো? যোগফল নির্ণয় করো। আপনি কিভাবে করবেন? এই সূত্র ফেলাবো, n/2 2a + n - 1 * d। তো এখান থেকে আপনি বুঝতে পারতেছেন ধারা থেকে আপনার প্রথম কাজ হচ্ছে প্রথম পদ আর সাধারণ অন্তরটা বের করে ফেলা। তাহলে এখানে দেখেন তো প্রথম পদ a = কত হবে? 2, সাধারণ অন্তর d = কত? 2। এবার আমার কি বলছে? প্রথম 200টা পদের যোগফল। সুতরাং Sn এর জায়গায় আমরা লিখবো S200, মানে এখানে 200টা পদের সমষ্টি বোঝাচ্ছে। n/2 ইট মিনস 2, আচ্ছা সূত্রটাকে লিখে নিই, n/2 2a + n - 1 * d। তাহলে দেখেন তো এখানে n এর ভ্যালু কত হবে? 100 / 2। 2a এর ভ্যালু কত? 2, 2 দুগুণে 4 যোগ n - 1, ইট মিনস 200। আচ্ছা আমি কততম পদের যোগফল নির্ণয় করতেছি? 200, সরি এটা 200 হবে। আর এখানে হবে 200 - 1, ইট মিনস 199 * d কত ভাইয়া? 2। তাহলে এখান থেকে যদি আপনার হিসাব করেন আপনার ভ্যালুটা চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার সূত্র। এখন সূত্রটা কোত্থেকে আসছে আপনি দেখাচ্ছি, দেখেন। আর একটা কথা বলি, এই সূত্রে যে প্রমাণগুলো আপনাদের বই আছে এগুলো আসলে দরকার পড়ে না, বাট আপনারা অবশ্যই দেখে রাখবেন, কারণ বলা যায় না 99% যা আছে এগুলো কখনো আসে না, যা ডাইরেক্ট ম্যাথ দিয়ে আসে, ঠিক আছে। সো একটু তো আপনারা দেখে রাখবেন। আচ্ছা চলেন এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল দেখেন তো আমি এখান থেকে লিখতে পারি না একটা জিনিস, যে Sn = দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি আবার লিখি 2 + 4 + 6 + 8 + 12 সরি 10 + 12 +... আচ্ছা এটার আমি কি সমষ্টি বের করবো, তো আমি ফার্স্টে Sn = লিখলাম। দেখেন তো প্রথম পদ কি? a না? দ্বিতীয় পদ কি? a + d, বুঝতে পারছেন তো? তৃতীয় পদ তাহলে কি হবে? a + 2d। এটা তো আমরা একটু আগে পড়েছিলাম, প্রথম পদ a, দ্বিতীয় পদ a + d, তৃতীয় পদ a + 2d, চতুর্থ পদ a + 3d। তাহলে এটা কি হবে? a + 2d। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলেন তো, আচ্ছা এটা একটু এই সাইড থেকে লিখি তো আমার একটু জায়গা লাগবে, যে Sn = a + d + a + 2d +... মানে এরপর কিন্তু a + 3d a + 4d আছে, আমি লিখলাম না। এখন আমাকে মনে করেন এই ধারাটার মনে করেন মোট 200টা পদ আছে। কয়টা পদ আছে? 200টা পদ। আমি আবারও বলতেছি, এগেইন রিপিট, কয়টা পদ আছে?
200টা পদ। এখন মনে করেন 12 তো মনে করেন এটার মনে করেন এটা মানে 200তম পদ হচ্ছে সাপোজ ধরেন 400, সাপোজ আমি শিওর না, আমি জাস্ট আন্দাজি বলতেছি। মনে করেন এই ধারাটার 200তম পদ কত হচ্ছে 400, তা আমি ধরে নিলাম এই পদটা হচ্ছে পি, তা আমি একদম লাস্টে লিখলাম পি, এটা আমার পি। তাহলে বলুন তো এর আগের পদটা কত হবে, এটা আমাকে বলেন তো ভাইয়া, এর আগের পদটা কত হবে? অবশ্যই 398 হবে না? কারণ কি দেখেন এই ধারাটা 2 বেড়ে 4, 4 বেড়ে 2 এ 6, তাই না? 2 করে বাড়তেছে। তাহলে দেখেন তো আমি যদি এটা রিভার্সে আসি, আমি যদি বলি যে ভাই 4-এর পিছে কি আছে, আপনি 2 কমায় 2 বলবেন। আবার খেয়াল করেন তো এখানে 8 আছে, 8-এর আগে কত আছে? 2 কমাই দিলে 6 না? আবার 6-এর আগে কত আছে? 2 কমাই দিলে 4। সেম ভাবে এখানে লাস্টে কত আছে? 400। তাহলে এর আগে কত আছে? 400 মাইনাস 2 না? 398 না? খেয়াল করছেন? এটাই। তাহলে এটা যদি পি হয়, এটা যদি পি হয়, এর আগেরটা কত হবে বলেন তো? পি মাইনাস ডি। কি হবে? পি মাইনাস ডি, তাই না? পি কত? 400, ডি কত? 2, তাহলে 400 মাইনাস 2 398, দেন আবার প্লাস। তাহলে এটা কত হবে? 398 আগে কত হবে? আরো 2 কমাই দিব, তাহলে কত হবে? 396, সরি প্লাস 396। তাহলে এটা কি হবে? পি মাইনাস 2d। ইয়েস, আপনারা ধরতে পারতেছেন, পি মাইনাস 2d, এইটাই আর কি। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি একটু উল্টাভাবে লিখি, অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখছি না, এবার আমি এটাকে আগে রেখে এটাকে লাস্টে রাখবো। কথা একই না? পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস ডট 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 ডট, আবার এটা লিখবো এ প্লাস 2d, এ প্লাস ডি প্লাস এ। সমস্যা আছে? এখানে যা লিখছি এখানেও তাই লিখছি, জাস্ট একটু উল্টায় লিখছি। এবার আমার কাজ কি জানেন? এবার আমার কাজ হচ্ছে এই পুরোটাকে যোগ করে দেওয়া। এই টোটালটাকে কি করে দিব? যোগ করে দিব। তো যোগ করে দিলে এখানে কত আসে? 2 ইন্টু এসএন না? এসএন। এখন বলেন তো এখানে কি আসবে? আমাকে একটু একটু মাথায় একটু আপনার মাথায় ঘাটান তো, এখানে কি দাঁড়াবে শেষমেশে? চিন্তা করেন, এখানে শেষমেশে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেখেন পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস পি প্লাস এ প্লাস ডট 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 আবারও পি প্লাস এ দাঁড়াবে। কেন পি প্লাস এ দাঁড়াবে খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে দেখেন তো এ প্লাস ডি, এ প্লাস 2d, পি মাইনাস 2d, পি মাইনাস ডি। দেখেন তো এখানে এই যে একটা, এটা যদি প্লাস 2d হয় এখানে আবার মাইনাস 2d আছে না? এখানে যদি প্লাস ডি হয় এখানে কি মাইনাস ডি আছে না? সেম ভাবে এখানে মাইনাস ডি আছে, এখানে কি প্লাস ডি আছে না? সেম ভাবে এখানে মাইনাস 2d আছে, এখানে প্লাস 2d আছে না? যখন যোগ করবেন এরকম এই সব ডি গুলো চলে যাবে না? সবগুলি কি হয়ে যাবে? চলে যাবে। থাকবে কি? পি প্লাস এ। কি থাকবে? এ প্লাস পি। এখন ভাই জিনিসটা খেয়াল করেন, এখানে যে এ প্লাস পি, ডি কেন থাকতেছে না? কারণ কি দেখেন এগুলো ডি তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, ডি মাইনাস ডি, 2d মাইনাস 2d, এগুলো তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। আলটিমেটলি কে থাকতেছে? এ, আবার এখানে এ এ এ আবার এই শুধু পি, আবার দেখেন পি পি, এগুলো থাকতেছে না? তাহলে এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস সি থাকতেছে। আমি ধরে নিলাম এন সংখ্যক এ প্লাস পি আছে। কি সংখ্যক? এন সংখ্যক। তাহলে এর আগে কি হবে? একটা এন হবে, তাই না? এন সংখ্যক এ প্লাস পি আছে না? এটাই আর কি। এতটুকু তো বুঝতে পারছেন? এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আমাকে বলেন তো এই যে পি, এই পিটাকে আমার এনতম পদ ছিল না? একদম লাস্টের পদটা ছিল না? এনতম পদ, পি তম পদ। তাহলে বলেন তো পি যদি এনতম পদ হয়, পি যদি আমার এনতম পদ হয়, তাহলে আমি পির জায়গায় কি লিখতে পারি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু পি না? বলেন তো এনতম পদটাই তো আমার পি ছিল না? এই 400টা যদি আমার এনতম পদ হয়, কততম পদ আমি তো জানি না, 400টা যদি আমার এনতম পদ হয় তাহলে কি এ প্লাস এন মাইনাস 1 ডি ইকুয়াল টু 400, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ডি ইকুয়াল টু পি লিখতে পারি না আমরা? পি লিখতে পারি। তাহলে একটা কাজ করি আমরা, চলেন এখান থেকে আমরা কি দাঁড়ালো? এস এন ইকুয়াল টু এন বাই 2 এ প্লাস পি। এটা তো বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, পির জায়গায় তাহলে আমরা কি বসাই দিব? এ প্লাস এন মাইনাস 1 ডি বসাবো। তাহলে চলেন এন বাই 2 এ প্লাস পির জায়গায় যদি এটা বসাই এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে খেয়াল করেন তো কি দাঁড়ালো? এন বাই 2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সূত্রটা কি মিলছে? দেখেন তো, এটাকে যে সমষ্টি সূত্র ছিল এটা ছিল না? এন বাই 2 2a প্লাস এন মাইনাস 1 ডি, এই প্রমাণ থেকে আসছে। ঠিক আছে, এই প্রমাণ থেকে আমরা এই সূত্রটা পাই। ঠিক আছে, প্রমাণটা কোনো কঠিন কোনো প্রমাণ না, একবার খাতায় আপনারা নিজেরা লিখেন, এমনি মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমাকে কোনোদিন বলে যে এত সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, আমরা ডাইরেক্ট এই সূত্রটা ফেলাই দিয়ে ম্যাথগুলো করে ফেলবো। তো চলেন এবার আমরা ম্যাথে যাই। আমরা 13.1-এর 10 নম্বরটা দিয়ে করি। আচ্ছা, 10 নম্বরটা ইজি ম্যাথ, যে জাস্ট বসে 9টা পদের সমষ্টি নির্ণয় করো, ধারা দিয়ে দিছে, প্রথম পদ জানেন, সাধারণত জানেন, 59টা পদের সমষ্টি, জাস্ট এখানে এন এর জায়গায় 59 বসে দিবেন, এ ডির ভ্যালু বসে দিবেন, ম্যাথ হয়ে যাবে। আমরা এর পরের ম্যাথটা করি, এর পরের ম্যাথটা ভালো আছে।
এরপরের ম্যাথটা কি বলছে 11 না সরি, হ্যাঁ 11 নাম্বার ম্যাথটা কি বলছে একটু খেয়াল করে চলো। 11 নম্বর ম্যাথে বলছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত? কি বলে দিছে খেয়াল করেন, 5 11 17 23 যোগ ডট ডট 59 ইকুয়াল টু হোয়াট, মানে কি এই ধারাটার আমার কি নির্ণয় করা লাগবে, যোগফল বা সমষ্টি নির্ণয় করা লাগবে। এখন এখানে একটা ঝামেলা করে পড়ছে, ঝামেলাটা কি, এতক্ষণ আমরা জানতাম যে এনতম পদের যোগফল, অর্থাৎ ও যদি বলে দিত এখানে 20টা পদ আছে 20টা পদের যোগফল নির্ণয় করো, আমরা ডাইরেক্ট সূত্র ফেলাতাম ম্যাথটা করে দিতাম কমপ্লিট। বাট এখানে কিন্তু বলে না কয়টা পদ আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, মাঝখানে অনেক গ্যাপ দিয়ে ডাইরেক্ট 59 লিখছে। এখন 59টা কততম পদ এটা তো আমি জানি না, সো আমাকে কি বের করা লাগবে, এন এর ভ্যালুটা বের করা লাগবে। কি বললাম, এন এর ভ্যালুটা নির্ণয় করা লাগবে। তাহলে বলেন তো এই 59টা কি আমার এনতম পদ না? এটা যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, ওইটা যে কোনো একটা পদ তো হবে, যে কোনো একটা পদের ভ্যালু তো 59। তাহলে আমি ধরে নিতে পারি না এনতম পদের ভ্যালু 59। তাহলে এনতম পদের সূত্র আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 59 লিখতে পারি না এখান থেকে, কারণ কি এটা তো এনতম পদ। ওকে, আচ্ছা এখন এখন দেখেন এর ভ্যালু কত, 5, এন এর ভ্যালু কত জানি না, n মাইনাস 1, ডি কত 5, 11 থেকে 5 গেলে কত থাকে 6, 17 থেকে 11 গেলে 6, ইট মিনস এটা কি দ্বারা সমান্তর ধারা ইন্টু 6 ইকুয়াল টু 59। তাহলে দেখেন তো 59 থেকে 5 ওদিকে চলে গেলে থাকে 54, 54 54 না, হ্যাঁ 6কে 54 দ্বারা ভাগ করলে থাকে 9, ইট মিনস এন এর ভ্যালু 10। তাহলে এই 59 নাম্বার যে পদটা, মানে 59 যে এটা কততম পদ, 10তম পদ। ইট মিনস এখানে কয়টা পদ ছিল, 10টা পদ, কারণ কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, লাস্ট যে পদ সেটা কততম পদ, 10ম পদ। ইট মিনস এই 10টা পদের কি করা লাগবে, যোগফল নির্ণয় করো। পারবো না আমরা যোগফল, অবশ্যই পারবো। তাহলে 10টা পদের যোগফলের সূত্র কি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, শেষ। n এর ভ্যালু কত, 10/2 2a 5 দুগুণে 10, n এর ভ্যালু কত 10 মাইনাস 1 9 ইন্টু ডি কত 6, তাহলে 10/2 5, 10 যোগ 6 নং 54, দেখেন হিসাব করেন ক্যালকুলেটর বসেন, যেটা হবে অ্যান্সার সেটা। আচ্ছা এখন আপনার মাথায় আসতে পারে ভাইয়া আপনি n এর ভ্যালু বের করলেন তাই না, আপনি কেন এইটা নিলেন, আপনি তো এটা ধরেও করতে পারতেন তাই না, 23 ধরে করতে পারতেন। দেখেন এটা হইতো না, কারণ কি দেখেন আমি যদি 23 বের করতাম, দেখেন তো 23 কততম পদ, 1 2 3 4, এটা এমনিও বের করা যায়। দেখেন a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 23, তাহলে দেখেন তো এর ভ্যালু কত 5, n মাইনাস 1, ডির ভ্যালু কত 6, 23, 23 থেকে 5 চলে গেলে থেকে 18, n মাইনাস 1 6 18, 6কে এটা দিয়ে ভাগ করলে কত আসতেছে 3, ইট মিনস n ইকুয়াল টু 4। n ইকুয়াল টু দেখেন 4, এটা আমি এমনিও বুঝতে পারতেছি, তাও আমি ম্যাথমেটিক্যালি বের করলাম এটা 4, বাট এটা লাভ কি হলো 4 বের করে, আমাকে তো দেখা লাগবে যে এই ধারাটাতে টোটাল পদ কয়টা আছে। তো টোটাল পদ কেমনে আমি দেখবো, আমি আমার লাস্ট পদটা দেখলে পারতেছি না, এটা যততম পদ তত তো বুঝেই যাবো যেটা এখানে মোট কয়টা পদ আছে। যখন আমি দেখলাম যে 59তম পদ হচ্ছে 10তম পদ, ইট মিনস এখানে মোট 10টা পদ আছে, মানে 5 11 17 23, এরপর এটা পঞ্চম, এরপর এটা ষষ্ঠ, সপ্তম অষ্টম নবম, এটা হচ্ছে আমার দশম। তাহলে এই 10টা পদের কি করা লাগবে, আমার যোগফলটা বের করা লাগবে, এইটাই মানে ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা এটা যদি পারেন চলেন, এরপরে আমরা ভালো একটু যাই, এরপরে আমরা 13 নম্বরটা করি। 13 নম্বর পারলে 14 নম্বরটা আপনারা ইজিলি পারবেন, ঠিক আছে। দেখেন 13 নম্বরতে কি বলছে, 13 নম্বরে বলছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। কি বলছে খেয়াল করেন, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে 23টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে খেয়াল করেন কি করবো আমরা ম্যাথটাতে, 12তম পদ মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 77। এই ম্যাথের প্রবলেমটা কি, এ পেদে প্রথম পদ আর সাধারণত একটাও বলেনি, বাট সমস্যা না, আমরা দেখি ম্যাথটা কিভাবে করা যায়। তাহলে দেখেন a প্লাস n কত 12 মাইনাস 1 মানে কি 11 ইন্টু ডি ইকুয়াল টু কত 77। এখন আমরা এর ভ্যালু জানি, ডির ভ্যালু জানি না, বাট এখানে একটা আমরা এটাকে সমীকরণ বানাই দিলাম, 1 নং সমীকরণ চলে গেল। আচ্ছা কোশ্চেনে বলছে 23টি পদের সমষ্টি কত, মানে 23টা পদ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম 23টা পদ আছে, এটার সমষ্টি কত। দেখেন তো সমষ্টি সূত্র কি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা না ভাইয়া। ওকে, n এর ভ্যালু কত 23, 23 ডিভাইডেড বাই 2, 2a প্লাস n এর ভ্যালু কত 23 থেকে 1 চলে গেলে কত থাকে 22d। এতটুকু বুঝতে পারছেন,
এটা কিন্তু আলাদা পার্ট, আমরা এখান থেকে জাস্ট বের করতেছি 23টি পদের সমষ্টি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস খেয়াল করেন তো, এইখান থেকে কি 2টা কমন যায়? 2 কমন যায়, তাহলে কত থাকতেছে? 23/2 ইন্টু 2টাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে কত থাকে? a প্লাস 11d না? তাহলে এখান থেকে 2 কাটাকাটি চলে গেল না? তাহলে কত থেকে? 23 ইন্টু a প্লাস 11d। এখন দেখেন তো a প্লাস 11dর মান দেওয়া আছে না কত? 77। তাহলে 23 ইন্টু 77, 23 ইন্টু 77 যেটা হবে সেটাই আনসার। তাহলে এইটাই হচ্ছে আমার 23টি পদের সমষ্টি। দেখছেন, মিলে গেল। এটা ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। আপনি যদি এটা পেরে থাকেন 14 নম্বরটা আপনি ইজিলি পারবেন। আচ্ছা, এরপরে চলেন, এরপরে আমরা যে ম্যাথটা করি সেটা হচ্ছে 15 নম্বর ম্যাথটা একটু দেখি। চলেন 15 নম্বর ম্যাথে কি বলছে দেখেন। অন্য কোনো সূত্র দেখতেছেন এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে জাস্ট এই দুইটা সূত্র, আর একটা সূত্র আছে, এটা পরে, ওইটা নিয়ে পরে আলোচনা করব। জাস্ট এই দুইটা সূত্র দিয়ে আমাদের সবগুলো ম্যাথ হয়ে যাচ্ছে। তো টেনশন কিসের রে ভাই? খাতা নেন, কলম নেন, সুন্দর করে সবগুলো ম্যাথ করে ফেলেন। এবং এই ম্যাথ এখানে প্লিজ আমি বারবার বলতেছি, সোজা চ্যাপ্টারগুলো থেকে যাতে কোনোভাবেই কোনো ম্যাথ ভুল না যায়। এবং আপনারা যদি বইয়ের প্রত্যেকটা ম্যাথ করে থাকেন তাহলে আর কোনো টেনশনই নেই, বইয়ের বাইরে থেকে ম্যাথ আসলে আসবেও না। হয়তো মানটা চেঞ্জ করে দিব, বাট কনসেপ্ট কিন্তু সেম একই থাকবে। আচ্ছা, এরপর আমি কি বললাম জানি ভাইয়া? আমি বলছি যে 15 নম্বর ম্যাথটা করবো। চলেন 15 নম্বর ম্যাথটা করি। আচ্ছা, 15 নম্বর ম্যাথে কি বলছে? বলছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ডট, তারপর বলে দিচ্ছে ধারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করে। ইজি একদম ম্যাথ। বলে দিছে n প্লাস 7 প্লাস 5 ইকুয়াল টু ডট 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 ডট, এখানে বলে দিছে এর n সংখ্যক পদের যোগফলের মান কত? মাইনাস 144। তাহলে n এর ভ্যালুটা নির্ণয় করো। তাহলে n তম পদের সমষ্টি আমরা জানি কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমার সূত্র। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু কত? মাইনাস 144 না? কারণ n তম পদের যোগফল বলছে মাইনাস 144, তাহলে এটা ইকুয়াল টু 144। তাহলে এখানে খেয়াল করেন তো, আমি কি এখান থেকে এর ভ্যালু জানি না? এর ভ্যালু কত? 9। সাধারণত d ইকুয়াল টু কি বলছিলাম? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 7, প্রথম পদ কত? 9। তো 7 মাইনাস 9 কত? -2। অর্থাৎ এদের যে সাধারণত দেখেন তো -2 করে কমতেছে না? -2 করে কমতেছে, সাধারণত কত? -2। তাহলে দেখেন n/2 2a, a কত? 9 দুগুণে 18 প্লাস n এর মান জানি না, n-1, d কত? -2। আচ্ছা, ইকুয়াল টু -144। একটা কাজ করি, 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি থাকতেছে? n 18 প্লাস -2n হয়ে যাচ্ছে, -2n প্লাস 2 ইকুয়াল টু -144। আচ্ছা দাঁড়ান, এখানে 2টা রাখি, সমস্যা নেই। এরপরে কি দাঁড়াচ্ছে? এখান থেকে 2 কমন নিয়ে নেন। 2 কমন নিলে 2 2 কাটা, আচ্ছা দাঁড়ান আপনাদের সুবিধার জন্য 2 কমন নিই, তাহলে থাকতেছে 9 n প্লাস 1 ইকুয়াল টু -144। তাহলে এখান থেকে 2 আর 2 চলে গেল। আচ্ছা, 2 আর 2 যদি চলে যায়, এরপরে দেখেন আমাদের কি দাঁড়ালো? এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের 9n মাইনাস n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু -144। তাহলে দাঁড়ালো কি? 10n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু -144। এবার একটা কাজ করে আমরা সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে দেখেন এখান থেকে আমরা n এর ভ্যালুটা সুন্দর করে বের করে ফেলি। n এর ভ্যালু কত আসবে দেখি আমাদের? 1 মাইনাস 10 মাইনাস 144। ইট মিনস n এর ভ্যালু একটা আসছে 18 আর একটা আসছে -8। এখন দেখেন এখানে n এর ভ্যালু দুইটা কেন আসছে? কারণ কি দেখেন তো, এখানে n এর ঘাত কত? 2 না? এটা মাথা রাখবেন, ঘাত যতটা মান ততটা। n এর সর্বোচ্চ ঘাত কত? এখানে 2 আছে, n স্কয়ার না, ইট মিনস পাওয়ার কত? 2। এর জন্য n এর ভ্যালু কয়টা আসবে? 2টা আসবে। একটা কত আসছে? 18 আসছে, আর একটা -8 আসছে। এখন আমাকে বলেন তো, -8টা কি গ্রহণযোগ্য? অবশ্যই গ্রহণযোগ্য না। কারণ কি বলেন, এখানে আমি কি বের করতেছি? আমার কতটা পদ আছে, আমি কি বের করতেছি? কতটা পদ। এখান থেকে কি দেখাচ্ছে? 18টা পদ আছে। একটা পদ, দুইটা পদ, তিনটা, এরকম 18টা পদ আছে। বাট এখানে -8 -8টা পদ। কোনোদিন শুনছেন যে পদের মান মাইনাস হয়? কি বলছি? পদের মান মানে হচ্ছে, আমি এখানে আমার কলম আছে মনে করেন 10টা, এরকম কি আমরা কোনোদিন বলি যে কলম আছে -10টা? আমরা তো কোনোদিন মাইনাস বলতে পারি না। সো এই মানটা গ্রহণযোগ্য না। তো আমার n এর ভ্যালু কত দাঁড়াবে? 18। ইট মিনস এই যে আমার যে কত নম্বর ম্যাথটা করলাম 13 নম্বর, এটার ভ্যালু হবে 18। চলেন একবার আমরা একটু কোশ্চেনের অ্যান্সারটা মিলে দেখি নিচে, যে অ্যান্সারটা ঠিক আছে নাকি। এটা কত ছিল? এটা ছিল আমাদের 15 নম্বর না? 15 নাম্বার ম্যাথের অ্যান্সারটি একটু চেক করে নেই। 13 15 15 15 18, ইয়াস ঠিক আছে আমাদের ম্যাথ ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। 1 সেকেন্ড একটু ভাইয়া। আচ্ছা, এই ম্যাথ মোটামুটি যদি যায়, এরপরে চলেন আমাদের এই লাস্টে ম্যাথে একটা ম্যাথ করে শেষ করে দিব। সেটা হচ্ছে দেখেন 20 নাম্বারটা পারবেন না, দেখেন তো একটু একটু জাস্ট দেখে দিই, তারপরে 20 নাম্বারটা করে আমরা নেক্সটে আমাদের যে গুণত ধারা আছে ওখানে চলে যাব। 20 নাম্বারটাতে কি বলছে? 20 নাম্বারটাতে বলছে যে কোন সমান্তর ধারার এম পদের সমষ্টি এন, বলে দিছে এম পদের সমষ্টি এন। ইট মিনস আমার সূত্র কি? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমার সূত্র না? এখন আমাকে বলে দিচ্ছে এম তম পদের সূত্র, এম পদের সমষ্টি এন। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়ালো যে m/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু কত ভাইয়া? এন। আর ধরি, যেহেতু এখানে কিছু বলে নাই, ধরি প্রথম পদ এ সাধারণত ডি। ঠিক আছে, এটা আপনারা লিখে নেবেন, প্রথম পদ এ সাধারণত ডি। আচ্ছা, এটা আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে কি বলছে? এন পদের সমষ্টি এম, ইট মিনস n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু কত? এম। এখন আমার কাজটা কি বলেন তো? এরপরে বলছে প্রথম এম প্লাস এন তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে, মানে এম প্লাস এন এর কি করা লাগবে? সমষ্টি নির্ণয় করা লাগবে। তাহলে এখানে যদি আমার দুইটা ইকুয়েশন অলরেডি চলে আসছে, এবার আমার কি করা লাগবে? এর ভ্যালু আর ডির ভ্যালুটা বের করা লাগবে। এই ম্যাথটা আপনারা নিজেরা করবেন, আমি সব ম্যাথ করে দিলে কিন্তু লাভ নেই, নিজেরা ম্যাথটা করবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা পারবেন। আপনারা যদি উপরে আমরা যে একটা ম্যাথ করছিলাম সেম ওই ক্যাটাগরির, কাজটা কি? জাস্ট এখান থেকে একবার এর ভ্যালুটা বের করবেন, আর একবার কিসের ভ্যালু বের করবেন? ডির ভ্যালুটা, সরি হ্যাঁ ডির ভ্যালুটা বের করবেন। ঠিক আছে? আচ্ছা, পারবেন না নাকি করে দেওয়া লাগবে? আচ্ছা দেখেন কি করবেন, দেখেন তো এইখানে আমি কি লিখতে পারি? এই কোয়েশনটাতে আমি এভাবে লিখতে পারি না? 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই m, এটা লিখতে পারি না? সেম ভাবে এই ইকুয়েশনটাকে আমি কত লিখতে পারি? 2a প্লাস কোথায়? আচ্ছা, এখানে একটা ভুল লিখছি, এটা m-1 হবে, m-1। আচ্ছা, এটাকে কি হবে? 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই n। এবার আমি কি করব? এইটা মাইনাস এইটা আমি কেন করলাম? তাহলে দেখেন তো 2a চলে যাচ্ছে না? আপনি যদি দুইটাকে বিয়োগ করে দেন, শোনো এটাকে আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে কি দাঁড়াচ্ছে? md মাইনাস ডি মাইনাস এনডি প্লাস ডি ইকুয়াল টু কত দাঁড়ালো? 2n ডিভাইডেড বাই m মাইনাস 2m ডিভাইডেড বাই n, এটা দাঁড়ালো। তাহলে এখান থেকে ডি চলে গেল, তাহলে এখানে থাকতেছে কি? ডি কমন নিলে কি আসে? m মাইনাস n। একটা কাজ করি চলেন, এখান থেকে যেহেতু এটা আছে আমরা এটাকে লসাগু করে দিই, লসাগু করে দিলে mn, তাহলে কি থাকতেছে? 2n স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার। এটা তো বুঝতে পারতেছে? আচ্ছা, m এটা একটু বড়, এটাই সমস্যা। তাহলে আমার কি দাঁড়ালো? ডি mn মাইনাস n ইকুয়াল টু কি দাঁড়ালো? 2n স্কোয়ার মাইনাস 2m। তাহলে এখান থেকে কি লেখা যায়? 2n মাইনাস m। আমি 2টাকে বাইরে কমন নিয়ে নিলাম, আর এদিকে n প্লাস m। আচ্ছা, একটু বড় করে লিখি, দাঁড়ান এই লাইনটা আমি আবার লিখতেছি, 2n স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার ডিভাইডেড বাই mn, এতটুকু। আচ্ছা আচ্ছা, এতটুকু যদি লিখি, এখান থেকে আমি কি লিখতে পারি? ডি m মাইনাস n ইকুয়াল টু 2টাকে যদি আমি কমন নিই ভিতরে, তাহলে এখান থেকে লেখা যায় n মাইনাস m n প্লাস m, দেন এখানে আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ডিভাইডেড বাই কত? mn। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, দেখেন তো এখান থেকে কি করা যায়? ডি ইকুয়াল টু m মাইনাস n লেখলে আগে একটা মাইনাস নিয়ে আসা লাগে, একটু আগে আমরা করছি, তাহলে মাইনাস 2m প্লাস n ডিভাইডেড বাই mn। এই দুই পাশ থেকে m মাইনাস n চলে গেল, তাহলে এটা আমার কি আসলো? ডির ভ্যালু আসলো। আচ্ছা, এবার আমি করবোটা কি খেয়াল করেন, এই একটা ইকুয়েশনে আমরা ডির ভ্যালুটা বসাই দিই। চলেন, ডির ভ্যালুটা যদি আমরা বসাই দিই, তাহলে কি এর ভ্যালুটা চলে আসবে না? ইয়েস, এর ভ্যালু চলে আসবে। খেয়াল করেন, আমরা কি লিখতে পারি? 2a প্লাস m-1 ইন্টু ডির ভ্যালু কত আসছে? মাইনাস 2m প্লাস n ডিভাইডেড বাই mn ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই n। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আসে আমাদের, খেয়াল করেন তো, খেয়াল করেন কি লিখতে পারি আমরা এখান থেকে? 2a প্লাস, সরি মাইনাস, যেহেতু মাইনাস দিকে নিয়ে আসেন, তাহলে একটা কাজ করি আমরা, মাইনাস থেকে যদি এদিকে দিয়ে দিই, এদিকে m, m মাইনাস 1 m প্লাস n, এখানে একটা 2 আছে ডিভাইডেড বাই mn
ইকুয়াল টু কি 2n/m না? বুঝতে পারছেন? আচ্ছা, একটা কাজ করেন তো, এই টোটাল থেকে যদি 2 কমন নেই, এই পাশে 2 এই পাশে 2 কাটাকাটি চলে যায়, তাহলে আমি এখান থেকে 2টা সরাই দিলাম। বুঝতে পারছেন তো? আমি টোটাল থেকে 2 কমন নিলাম, কমন নিলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এর ভ্যালু চলে আসলো। এ ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে? n/m প্লাস m-1 m প্লাস n ডিভাইডেড বাই mn। খেয়াল করছেন? এরপরে কি নর্মালি যদি আপনি লসাগু করতে চান, লসাগু করেন। এ ইকুয়াল টু mn, তাহলে এখান থেকে কত আসতেছে ভাই? n স্কোয়ার প্লাস m-1 যদি আপনি গুণ করে দিতে চান গুণ করে দেন, সমস্যা নেই। কি থাকে? m স্কোয়ার প্লাস mn মাইনাস m। আচ্ছা না, গুণ করার দরকার নেই, গুণ করার দরকার আছে? দরকার নেই, যেভাবে আছে রেখে দেন, m-1 m প্লাস n। আচ্ছা, আমি বলি আমার ক্যালকুলেশন যদি কোনো ভুল থাকে কাইন্ডলি একটু নিজেরা ঠিক করে নেবেন, আমার ক্যালকুলেশনে ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে আমার এর ভ্যালু আর ডির ভ্যালু চলে আসছে। খেয়াল করেন, আমার এর ভ্যালু আর ডির ভ্যালুটা চলে আসছে। অঙ্কটা হিউজ বড় হয়ে গেছে, হিউজ। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এবার এটা মুছে দিই। আমরা জাস্ট এর ভ্যালু আর ডির ভ্যালুটা এখানে রাখি, এটা চলে। তাহলে আমার এর ভ্যালু ডির ভ্যালু চলে আসছে। আচ্ছা, এরপর আমার চাইছিল ওটা কি? m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে m প্লাস n তম পদের সমষ্টি কি সূত্র কি হবে? m প্লাস n কি হবে? আমাদের সূত্র কি ছিল? n/2। তাহলে m প্লাস n/2 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। শেষ। এবার আমরা কি করব? এর জায়গায় এ ভ্যালুটা বসাবো, ডির জায়গায় এ ভ্যালুটা বসাবো, দেন আপনারা বাকিটুকু নিজেরা এটা সলভ করবেন। আমি কিন্তু ডির ভ্যালু আর এর ভ্যালুটা বের করে দিচ্ছি। আমি বারবার বলতেছি, আমার যদি মানে কোনো ভুল হয় নিজেরা কাইন্ডলি একটু ঠিক করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যে 13.1 এটা আমাদের কমপ্লিট। এবার আমরা যাব কোথায়? 13.2-তে। এবং 13.2টা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা রিলেটেড। কি বললাম? 13.2 হচ্ছে গুণোত্তর ধারা রিলেটেড, এবং গুণোত্তর ধারা কিন্তু আমি জেনারেল ম্যাথে পড়ে আসছি। তো এখান থেকে আমি খুব বেশি দেখাবো না, যেগুলো দেখাচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কি বললাম? 13.2 তাহলে দেখেন 13.2-তে আমরা কি বলছি? এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? আমরা আলোচনা করতেছিলাম সমান্তর ধারা নিয়ে। এখন আমরা আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। আচ্ছা, তো গুণোত্তর ধারা আমি আশা করি যারা কিনা হায়ার ম্যাথের ধারা চ্যাপ্টারটা পড়ে আসছেন তারা আসলে এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার আছে। তাও আমি শুরু করি। দেখেন সমান্তর ধারাতে কী ছিল, যে আমার ধারাটার যে চেঞ্জটা সেটা একটা নির্দিষ্ট সার্টেনে কী হচ্ছে, জাস্ট চেঞ্জ হচ্ছে। যেমন 2, 4, 6, অর্থাৎ তাদের মধ্যবর্তী কী রয়েছে, সাধারণ অন্তর, পার্থক্যটা সেম। বাট এখন যদি এরকম একটা ধারা হয়, মনে করেন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, দেখেন তো এখানে কী হচ্ছে আসলে ভাইয়া? এখানে দেখেন তো 4 থেকে 2 বিয়োগ করেন, কত আসলো? 2। 8 থেকে 4 বিয়োগ করেন, আসলো 4। 16 থেকে 8 বিয়োগ করেন, আসলো কত? 8। তাহলে দেখেন তো এখানে সার্টেন পরিবর্তন বা সাধারণ অন্তরটা একদমই এক না, ডিফারেন্ট। সো এটা কি ধারা না? সমান্তর ধারা না, এটা হচ্ছে মেইন কথা। তাহলে কি ধারা হইতে পারে? গুণোত্তর কি না? এবার আমি দেখবো সেটা হচ্ছে, দেখেন তো 2 এর সাথে যদি আমি 2 গুণ দিই, আসলো কত? 4। 4-এর সাথে যদি আমি 2 গুণ দিই, আসলো কত? 8। 8-এর সাথে যদি আমি 2 গুণ দিই, আসলো কত? 16। 16-র সাথে যদি 32 গুণ দিই, কত আসলো? 16-র সাথে 2 যদি গুণ দিই, আসলো কত? 32। তাহলে খেয়াল করেন 2 গুণ করে বাড়তেছে। তাহলে এখানে কি চলে আসতেছে? একটা অন্তরের পরিবর্তে অনুপাত চলে আসতেছে। তাহলে এদের মধ্যবর্তী অনুপাত কত? 2। কেন অনুপাত বললাম? খেয়াল করেন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দেখেন তো কত আসে? 4/2, 2 না? 2। সেম ভাবে তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ করেন তো, কত আসে? দেখেন তো 8/4, 2। সেম ভাবে চতুর্থ পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ করেন তো, কত আসে? দেখেন তো 16/8। তো দেখেন তো প্রত্যেকটা ক্ষেত্রে 2 না? এটাকে আমি কি বলতেছি? দেখেন যখন অনুপাত বলতে কি বোঝায়? যে দুইটার ভাগফল। তাহলে দেখেন তো এটার ভাগফল 2, এটার ভাগফল 2, এটার ভাগফল 2। সো সাধারণ অনুপাত কত আসলো আমার ভাইয়া? সাধারণ অনুপাত কত আসছে? 2 আসছে। সো এই ধারাটা কি ধারা? এটা একটা গুণোত্তর ধারা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখেন সমান্তরাল ধারার ক্ষেত্রে আমরা কি বলছি? যে n তম পদ কি? a প্লাস n-1 ইন্টু d। আর সমান্তর ধারার ক্ষেত্রে কি পড়ছি? a প্লাস n-1 ইন্টু d। এটা ছিল সমান্তর ধারার ক্ষেত্রে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার অফ n-1। a কি? প্রথম পদ। আর কি? সাধারণ অনুপাত। এতটুকুই। এটা জাস্ট সূত্রটা চেঞ্জ হয়ে গেল।
ঠিক আছে, তো চলেন একটা ম্যাথ করি। কি বললাম, একটা ম্যাথ খেয়াল করেন। সেটা হচ্ছে মনে করেন বললাম সেম আগেরটাই লিখলাম 2+4+8+16+32 বললাম এই ধারাটা 50তম পদ নির্ণয় করো। কি বলে দিলাম, 50তম পদ নির্ণয় করো। তা আপনি সূত্র কি আগে ফার্স্টে দেখা লাগবে, এ কত, প্রথম পদ 2, সাধারণত ডি কত, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে কত আসবে, 2 আসবে। এটা তো ক্লিয়ার। তাহলে 50তম পদের সূত্র কি হবে, 50তম পদ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। এ কত, এ হচ্ছে 2, আর কত 2, এন কত 50 মাইনাস 1 49, তাহলে যেটা হবে সেটা আছে। এতটুকু দেখেন। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখন আপনার মাথায় আসতে পারে এ আর এন টু দি পাওয়ার মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আকাশ থেকে পড়ছে, অবশ্যই আকাশ থেকে পড়ে না। কীভাবে পড়ছে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এটা কি আমার প্রথম পদ না, এটা কি পদ, আমার প্রথম পদ, তাহলে এটা হচ্ছে আমার এ। এখন আমাকে বলেন তো, আমি যদি বলতাম ভাই দ্বিতীয় পদ নির্ণয় করো, তো আপনি সূত্রটা কি ফেলাইতেন, এ আর এন মাইনাস ওয়ান ফেলাইতেন না আপনি, এটাই তো আমরা করতাম। আচ্ছা থাক, ওইটাও বাদ দেন, ওইটাও বাদ দিলাম, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করুন, প্রথম পদ এ ইকুয়াল টু কত 2, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা কত ভাইয়া বলেন তো, এখানে 4 না, দ্বিতীয় পদ কত 4, তৃতীয়, আচ্ছা এখানে দাঁড়ান, একটা কাজ করি, খেয়াল করেন জিনিসটা আপনাদের বোঝানোর জন্য খেয়াল করি। দেখেন এখানে প্রথম পদ কত আমার 2, দ্বিতীয় পদ কত 4, তৃতীয় পদ কত 8, 8, তাহলে দেখেন তো তৃতীয় পদ কত 8, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ কত ভাইয়া 8। আচ্ছা এখন আমাকে একটা জিনিস কথা বলেন, সেটা হচ্ছে প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা। এখন দ্বিতীয় পদ তাহলে কত হবে, এ আর না, কেন বললাম এ আর, খেয়াল করেন এটা ছিল এ, এটার সাথে যখন আমি 2 গুণ করলাম তখন কি আমার 4 আসলো না, তাহলে 4কে আমি কি লিখবো, এ আর লিখবো না। আচ্ছা দেখেন তো, এখন দেখেন তৃতীয় পদ কত 8, এখন একটা খেয়াল করেন তো আর এর ভ্যালু কত ছিল 2, এখন যদি এর সাথে আপনি 2 স্কোয়ার গুণ করেন, 4 গুণ করেন, তাহলে কি 8 আসতেছে না। খেয়াল করেন এর সাথে যদি আপনি 2 স্কোয়ার মানে 4 গুণ করেন, তাহলে কি আমার এ 8 আসতেছে না, তাহলে কি এটা কি হবে, এ আর স্কোয়ার। তাহলে এটা যদি এ আর স্কোয়ার, চতুর্থ পদ কত হবে, এ আর কিউব হবে না। এটাই তো কমন সেন্সের বিষয়, আর কিউব না। তাহলে চতুর্থ পদ কত আসছে জানি আমার, চতুর্থ পদ হচ্ছে আমার এখানে 16, ইট মিনস চতুর্থ পদকে আমি কি লিখতে পারি, এ আর কিউব। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, আগের বারের মতো আমরা যখন সমান্তর দ্বারা এনতম পদ করছিলাম, যখন চতুর্থ ছিল তখন কি আসছিল, 3 আসছিল না। যখন আমরা তৃতীয় পড়ছিলাম ওখানে 2 আসছিল, তখন আমরা কি করছি, এন মাইনাস ওয়ান করে করছি। তাহলে এখানে খেয়াল করেন তো, এখানে আছে চতুর্থ পদ বাট এখানে পাওয়ার কত 3, এখানে পদ তৃতীয় পাওয়ার কত 2। তাহলে এই জিনিসটা, এই কথাটা মানে এটা কি, এই কথাটা মানে এরকম না যে এ আর 3 মাইনাস ওয়ান, এটার কথাটা মানে কি এ আর 4 মাইনাস ওয়ান, 4 মাইনাস ওয়ান করলে তো 3 আসে। সেম ভাবে এটার কথাটা মানে কি এ আর 2 মাইনাস ওয়ান, তাহলে তো আবার 1 আসে না। সো এখান থেকে আমি লিখতে পারি এইগুলোর সমার্থকে লিখতে পারি এ আর এন মাইনাস ওয়ান, অর্থাৎ যে তম পদ বের করবে পাওয়ারটা কত -1 হবে। অর্থাৎ 50 যদি বলে 50 মাইনাস ওয়ান, 49তম বলে 49 মাইনাস ওয়ান, তাহলে হয়ে যাবে কত 48। এইটাই আর কি, এখান থেকে তাহলে আমাদের সূত্রটা আসছে। আচ্ছা এরপর আস্তে আস্তে আমাদের মানে সমষ্টি সূত্র, তো আমি সমষ্টি সূত্র ডাইরেক্ট বলতেছি, এখানে সমষ্টি সূত্র আমি কোনো এটা দেখাচ্ছি না, প্রমাণ দেখাচ্ছি না। সমষ্টি সূত্রতে কি ছিল আমাদের মনে আছে আপনাদের, সমষ্টি সূত্রটা কি ছিল, সমষ্টির 2টা সূত্র ছিল। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা 2টা সমষ্টি সূত্র পড়ছিলাম, গুণোত্তর ধারা সমষ্টি, এটা খুবই ইম্পর্টেন্ট লেখা রাখেন। এস এন ইকুয়াল টু কি পড়ছিলাম, 2টা সূত্র পড়ছিলাম। 2টা সূত্র কি ছিল, এ ইন্টু আর টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, আরেকটা সূত্র ছিল এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস। কোনটা কোন ক্ষেত্রে খেয়াল করেন, এই ম্যাথটার ক্ষেত্রে আমার সাধারণ অনুপাত কত ছিল, এই যে 2+4+8, আর সাধারণ অনুপাত আর ছিল 2। এখন বলেন তো এই যে 2, এই 2টা কি 1-এর চেয়ে ছোট নাকি 1-এর চেয়ে বড়, কি বললাম এই 2 এর মান, 2 কি 1-এর চেয়ে ছোট না 1-এর চেয়ে বড়, অবশ্যই 1-এর চেয়ে বড়। যখন আর এর মান 1-এর চেয়ে কি আসবে, বড় আসবে, তখন আমরা এই সূত্রটা ফেলাবো। ব্র্যাকেটে লিখে রাখেন, যখন আর ইজ গ্রেটার দেন 1, আর যখনই আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হবে, মনে করেন -2 -5 এরকম আসলো, তখন আমরা এই সূত্রটা ফেলাবো, যখন আর এর ভ্যালুটা কি হবে 1-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার গুণোত্তর সমষ্টি সূত্র। এবার চলেন আমরা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা কোন ম্যাথটা দিয়ে করতে পারি, চলেন আমরা 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 12 নম্বর ম্যাথটা করি। চলুন, কারণ এততম পদ কোনতম পদ নির্ণয় করতে হবে এটা আশা করি আপনারা পারবেন।
12তম ম্যাথটাতে কি বলছে যে ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি নির্ণয় করো। বলছে 2 -4 মাইনাস প্লাস 8 -16 প্লাস ডট 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 ডট। বলছে ধারাটার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো, 7টা। আচ্ছা, ফার্স্টে দেখা লাগবে ধারাটা কি, ধারাটা কি গুণোত্তর না সমান্তর। তাহলে দেখেন তো এখান দেখে বোঝা যাচ্ছে এটা সমান্তর ধারা না, হইতে পারে গুণোত্তর। তাহলে গুণোত্তর ধারা হলে ফার্স্টে আমি কি করবো, প্রথম পদ a ইকুয়াল টু কত 2, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত খেয়াল করুন তো সাধারণ অনুপাত কত আসছে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে কত আসলো -2। এখন আপনি এটা সুবিধার জন্য এখন তো আপনি যদি আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদে ভাগ করেন -2 আসতেছে, আবার যদি চতুর্থ পদকে তৃতীয় পদে ভাগ করেন -2 আসতেছে। এখন এই -2 উইচ ইজ লেস দেন 1, একের চেয়ে ছোট। আমাকে বলে দিয়েছে 7টা পদের সমষ্টি 0, যেহেতু আর এর ভ্যালু এখানে একটা জিনিস কাজ করবেন, এখানে অনুপাতের পাশে একটা আর দিয়ে দেন ইকুয়াল দিবেন, ঠিক আছে। সাধারণ অনুপাত কমা আর ইকুয়াল টু ভ্যালু আসছে কত -2। যেহেতু একের চেয়ে ছোট, এটাকে আমরা পড়ে আসছি, একের চেয়ে ছোট হলে আমাদের সমষ্টি সূত্র কি দাঁড়ায়, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার অফ n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে খেয়াল করেন এর ভ্যালু কত, এর ভ্যালু 2, 1 মাইনাস আর এর ভ্যালু কত -2 হোল টু দি পাওয়ার অফ কত হয় ভাইয়া 7, 1 মাইনাস আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে কত জানি ছিল -2, তো মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। তাহলে দেখেন -2 কি ছিল, -2 হোল টু দি পাওয়ার অফ 7 -128, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো প্লাস কত 1, 128 প্লাস 129 ইন্টু 2, তাহলে 258 ডিভাইডেড বাই কত 3, অ্যান্সার হবে 86। তাহলে প্রথম 7টা পদের সমষ্টি কত 86। তাহলে চলেন আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি কত আসছে। 12 নম্বর তো 13.2 এক সেকেন্ড একটু দেখি ভাই, চেক করে দেখি যাতে আমাদের কোনো ভুল টুল থাকলে আমরা ইজিলি বুঝে যেতে পারবো। 13.2 এটা হচ্ছে আমাদের কত নম্বর ম্যাথ ছিল, এটা ম্যাথ নাম্বার তো আমি ভুলে গেলাম। 12 নম্বর অ্যান্সার আছে 86। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার মিলে গেছে। তাহলে 12টা পদের সমষ্টি কত ভাইয়া 86, আমাদের অ্যান্সার মিললো। আচ্ছা চলেন এরপরে আমরা নেক্সট ম্যাথে যাই। এক সেকেন্ড, চ্যাপ্টার গেল। আচ্ছা, আমাদের যদি 12 নাম্বার ম্যাথটা যায়, আমরা দেখি আরো কমপ্লেক্স ম্যাথের দিকে আগানোর ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 11 নাম্বার যে ম্যাথটা বলছে সেটা দেখি। এখানে কি বলছে, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত হলে x, y আর z এর মান নির্ণয় করো। ওরে ভাই রে ভাই, তো অনেক ঝামেলা কর মনে হচ্ছে, তাই না? খুব ঝামেলা কর, আসলে না, একদম সোজা একটা ম্যাথ। দেখি কি বলছে 11 নাম্বার কি বললো, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারা বলেই দিছে। গুণোত্তর ধারা হলে হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ওয়াই, হোয়াট ইজ জেড, মানে প্রত্যেকটার ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, প্রথম পদ এ কত দিয়ে দিছে, দেখেন কি বলে দিছে। এখানে আমাকে একটা জিনিসের ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে প্রথম পদ a = 3, বাট সাধারণ অন্তরটা কিন্তু বের করা নেই। কি বললাম, সাধারণ অন্তরটা নিয়ে একটু ঝামেলা, বাট খুব বেশি ঝামেলা, খুব বেশি ঝামেলা না, একদম সোজা। কেন সোজা, দেখেন এটা আমার প্রথম পদ, এটা আমার দ্বিতীয় পদ, এটা আমার তৃতীয় পদ, চতুর্থ, এটা পঞ্চম পদ। তাহলে দেখেন তো পঞ্চম পদের ভ্যালু কত 243। এখন যদি বলি এনতম পদ, এনতম পদের সূত্র কি, a × r টু দি পাওয়ার অফ n - 1। তাহলে পঞ্চম পদের জন্য সূত্র কি হবে, a r 5 - 1 না। তাহলে প্রশ্ন মতে a r টু দি পাওয়ার অফ 5 - 1 ইকুয়াল টু কত 243 না, ওই তো বের হয়ে গেল। a কত 3 ইন্টু r টু দি পাওয়ার অফ 4 243। তাহলে এখান থেকে r এর ভ্যালুটা বের করা যাবে না। তাহলে 243 ডিভাইডেড বাই 3 ইট মিনস 81। তাহলে এটাকে 3 টু দি পাওয়ার 4 করলে কত আসে, 81 আসে না। ইট মিনস আর এর ভ্যালু কত ভাইয়া 3। তাহলে আমার এর ভ্যালু 3, আর ভ্যালু 3, তো কত হয়ে গেছে। কেমনে, এক্স কি আমার দ্বিতীয় পদ, ওয়াই কি তৃতীয়, জেড হচ্ছে চতুর্থ। তাহলে দেখেন তো আর এর ভ্যালু 3, তাহলে আমার দ্বিতীয় পদের মান কত, a r 2 - 1। তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে, এ কত, এ হচ্ছে 3, আর হচ্ছে আমার 3, 2 - 1, তাহলে কত 1, তাহলে 3 × 3 = 9। আমার এক্স এর ভ্যালু কত 9। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই যেহেতু তৃতীয় পদ, তাহলে a r n - 1, তাহলে কি 3 - 1, তাহলে এ কত 3, আর কত 3,
3 - 1 কত স্কোয়ার, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে y এর ভ্যালু কত 27। z এর ভ্যালু তাহলে কত, z কততম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, তাহলে a 8⁴ - 1, তাহলে 3 × 3⁻3, তো 3⁻3 কত 27, 27কে যদি আমি 3 দ্বারা গুণ দিই তাহলে আসবে আমার 81, তাহলে চলে আসতো, এটাই আমার আছে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু 9, y এর ভ্যালু 27। দেখেন 3 নং 27, 27 3 81, 81 3 243, বুঝতেই তো পারতেছেন গুণিত ধারা। তাহলে 11 নম্বর ম্যাথটাও আমাদের কি ছিল, খুব সোজা ছিল। আচ্ছা 14 15 খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, একটু পরে করো বইটা। আচ্ছা এরপরে কোনটা করতে পারি, আমরা চলেন 16 নম্বরটা করি। কি বললাম, 16 নম্বর ম্যাথটা করি, চলো। ওই যে আপনার যেটা লগের যে ম্যাথটা, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এই জন্য এটা পরে করাবো, কারণ আমি এখনো কিন্তু 3টা সূত্র আছে দেখাইনি, 3টা 1টা 2টা 3টা সূত্র আছে দেখাইনি, এটা পরে দেখাবো। কি জানি বলতেছিলাম আমি, 16 নম্বর ম্যাথ করবো, তাই না। 2 + 4 + 8 + 16, ধারাটার n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর ভ্যালু, ইজি অঙ্ক। n এর ভ্যালু বলছে যে n সংখ্যক পদের সমষ্টি কত 254, আমার n এর ভ্যালুটা কত বের করতে হবে। তাহলে দেখেন তো বুঝেই যাচ্ছে এটা একটা কি ধারা, গুণোত্তর ধারা। তাহলে প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত, অন্তর না কিন্তু সাধারণ অনুপাত, r = কত 4/2, ইট মিনস কত 2, 8/4 করলেও 2 আসে। এখন দেখেন এই 2 যে আসলো, হুইচ ইজ কি, এখানে বারবার খেয়াল করতে হবে যে আর এর ভ্যালুটা কি আসছে 2 আসছে, ইট মিনস এটা 1 এর চেয়ে বড়। এখন আমাকে বলে দিছে সমষ্টি কত 254, n সংখ্যক পদের সমষ্টি 254, তাহলে এখানে সূত্রটা কোনটা দাঁড়াবে, অবশ্যই a × r⁻n - 1/r - 1 = কত আমার 254, প্রশ্ন মতে কত 254। আচ্ছা তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, চলেন আমরা ম্যাথটা করি। 2 × r এর ভ্যালু কত 2, তো 2⁻n - 1 ডিভাইডেড বাই r এর ভ্যালু কত 2 - 1 = 254। এতটুকু ক্লিয়ার? ওকে ক্লিয়ার, এটা মুছে দিই। তাহলে দেখেন এখান থেকে কি করে যে 2 থেকে 1 চলে গেলে তো একই থাকে, তো এটা লেখার কিছু নাই। তাহলে 2⁻n - 1, 2 কে 254 দ্বারা ভাগ করলে কত আসে 254 / 2, ইট মিনস 127। তাহলে 1 কে ওদিকে নেন, 2⁻n = 128। এখন দেখেন তো 2 টু দি পাওয়ার যদি আমি 7 করি কত আসে, হ্যাঁ তাহলে একটা কাজ করেন, এই 128কে কি লেখা যায় 2⁻7 লেখা যায়, আর এখানে আছে 2⁻n। যেহেতু আমার এখানে এটা কি সেম না, 2 2 2 এটা চলে যাবে, তাহলে n = 7, অর্থাৎ এখানে n এর ভ্যালুটা কত আমার 7, অর্থাৎ 7টা পদের সমষ্টি হচ্ছে এখানে 254। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যদি সমষ্টির থেকে সূত্র ফেলে আমরা n এর ভ্যালু বের করতে পারবো, পারবেন তো ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে, আচ্ছা এইটা যদি পারেন তাহলে আপনি খেয়াল করেন কত কত ম্যাথ করি নেই, 14 নম্বর 15 নম্বর, তারপরে হচ্ছে 18 19, এই 4টা ম্যাথ এগুলো আমাদের এই সূত্রগুলো থেকে একটু বাইরে, এই সূত্র থেকে একটু বাইরে। ঠিক আছে, এবার আমরা ওই টাইপে যাই। তাহলে আমাদের মোটামুটি গুণোত্তর ধারার পার্টটাও কমপ্লিট, সাধারণ তারপরে হচ্ছে এটা এর আগে কি ধারণা করলাম সমান্তর ধারা, ওইটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে দেখেন 13.1 আমি আপনাদেরকে কি বলছিলাম ভাইয়া, জাস্ট 2টা সূত্র, বাট আপনাদের মাথায় আরেকটা আসতে পারে, ওখানে আরেকটা সূত্র ছিল না আমি বলি না, ওখানে আরেকটা সূত্র ছিল আমি বলি না, এখন বলবো, খেয়াল করো। সেটা হচ্ছে দেখেন তো, আমি যদি লিখি 1 + 2 + 3 + 4 +... n, এটা একটা জিনিস লিখলাম। আরেকটা লিখলাম 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার +... n স্কোয়ার, এখানে একটা প্লাস হবে, এটা একটা লিখলাম। আরও একটা লিখলাম 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব +... n কিউব। ঠিক আছে, এটাকে একটু এই পাশে লিখি দাঁড়া, 1 + 2 + 3 + 4 +... n। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, সব বাদ, এই যে 1 2 3 4, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 1 কিউব 3 কিউব, এগুলো কি সংখ্যা বলেন তো, এগুলো কি নর্মাল স্বাভাবিক সংখ্যা না ন্যাচারাল নাম্বার না? 1 2 3 4 5 6 7 নর্মালি আগাচ্ছি, এগুলো কি আমার ন্যাচারাল নাম্বার। এখন আমাকে বলেন এই যে এখানে যে 1 + 2 + 3 + 4 জাস্ট নর্মালি স্বাভাবিক সংখ্যাগুলো যাচ্ছে, এখানে যদি আপনাকে কেউ বলতো যে এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল নির্ণয় করো, তখন কি সূত্র হইতো? এটাকে আমি কি বলবো যে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল না, এটা কি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল না? কারণ কি কিউব মানে কি, কিউবকে আমরা বাংলায় কি বলি ঘন করো, 3কে ঘন করো মানে কি 3কে কিউব করো,
তাহলে স্বাভাবিক সংখ্যার ঘন, তাহলে এই প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের কিছু সূত্র আছে। এইটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এইটার জন্য সূত্রটা হচ্ছে জাস্ট এইটাই, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, পুরাটার উপর একটা স্কোয়ার। আর এইটার জন্য সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। তাহলে দেখেন, যখন স্বাভাবিক সংখ্যার যোগফল থাকবে সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। স্বাভাবিক সংখ্যা যেহেতু বর্গের যখন সমষ্টি থাকবে তখন হবে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স। আর যখন ঘনের সমষ্টি থাকবে, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তখন n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু, পুরোটার উপর স্কোয়ার। এখন দেখেন এগুলো প্রত্যেকটার বইয়ের মধ্যে প্রমাণ আছে। প্রমাণটা আমরা যে এটার যোগফল পড়ছিলাম ওইটার অলমোস্ট অনেকটা এটার মতো, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। দেখেন সময় এমনি অনেকক্ষণ চলে গেছে, এটা যদি আমি প্রমাণ দেখাতে যাই আরও অনেক টাইম লেগে যাবে। সো কাইন্ডলি প্রথমত প্রমাণ এগুলো আসে না, বাট প্রমাণ এগুলো কিন্তু পুরো মুখস্থ রাখা লাগবে। যে কখনো যদি এরকম থাকে ডাইরেক্ট এই সূত্র, কখনো যদি ঘনে থাকে ডাইরেক্ট এই সূত্র, স্বাভাবিক সংখ্যার যোগফল থেকে এই সূত্রগুলো ফেলা ম্যাথগুলো করা লাগবে। সো সূত্রগুলো মাস্ট বি মুখস্থ রাখা লাগবে। আপনি যদি প্রমাণ নাও মুখস্থ করেন প্যারা নাই, বাট এগুলো এই তিনটা সূত্রটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে। চলেন এবার ম্যাথ করি। আর কাইন্ডলি আপনারা একটু প্রমাণটা কাইন্ডলি বই থেকে দেখে নেবেন, কারণ আসলে আমাদের মানে এই চ্যাপ্টারে দেখলাম আমি একটা ক্লাস, তো একটা ক্লাস আসলে ভাই এত কিছু দেখানো পসিবল হয়ে ওঠে না। সো একটু কাইন্ডলি এটা নিজেরা দেখে নেবেন, এবং আমি দেখেন ম্যাথগুলো করা দিচ্ছি। বারবার বলতেছি 14 আর 15 খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? আমি 15 নম্বরটা করা দিচ্ছি, 15 নম্বরটা পারলে 14 নম্বরটা আপনারা নিজেরাই পাবেন। কি বলে দিচ্ছে, log 2 প্লাস log 16 প্লাস log 512 512, আচ্ছা, প্লাস ডট ডট ডট। কোশ্চেনে বলে দিচ্ছে ধারাটার প্রথম 12টি পদে সমষ্টি নির্ণয় করো। এই ধারাটার কি করতে হবে ভাইয়া, 12টা পদে সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, এটা তো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলুন এখন দেখি। সেটা হচ্ছে দেখেন তো এখানে লগ কি আছে 2, তো 2 টু দি পাওয়ার কত 1 লেখা যায় না? একই তো কত 2 লেখা যা কত 2 টু দি পাওয়ার 1 তো 2ই আসবে। আচ্ছা ঠিক আছে। লগ 16 দেখেন তো 16 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 লিখলে দেখেন 2 1 ইকুয়াল টু 2, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 2 কিউব ইকুয়াল টু কত 8, 2 টু দি পাওয়ার 4 কত 16 না? তাহলে এই 16 কে আমি কি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 4 লিখলাম। সেম ভাবে 512 512 এটাকে আমি কি লিখতে পারি, লগ 2 টু দি পাওয়ার অফ 9 না? দেখেন তো 2 টু দি পাওয়ার যদি 9 বসাই দিই কত আসে, 512 আসছে। তাহলে দেখেন তো এখানে কি 500 2 টু দি পাওয়ার 9 লিখে দিন প্লাস ডট ডট। এখন আপনার কি একটা জিনিস মনে আছে, লগ যখন থাকবে তখন এটার উপর যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। আমি ক্লাসে করাইছিলাম, সো এগুলো সব সামনে চলে আসবে। তাহলে আমি লিখি 1 log 2 4 ইন্টু log 2 প্লাস 9 ইন্টু log 2 প্লাস ডট ডট ডট। তাহলে একটা মানে খেয়াল করেন তো এখানে log 2টা কি কমন আছে না? log 2টা কি আছে, কমন আছে। তাহলে log 2টা বাইরে নিয়ে আসি, চলেন। log 2কে যদি আমি বাইরে নিয়ে আসি কি থাকলো 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট 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 ব্রেকেট। তাহলে অবশ্যই এখানে কি আছে, n তম কিছু একটা আছে। আচ্ছা এটা আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। এতটুকু তো ক্লিয়ার? এটা নিয়ে এই 3 লাইনে কারো সমস্যা আছে? আমি আশা করি সমস্যা নাই। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন তো, এটা যেভাবে আছে বাইরে বাইরে রাখলাম, ভিতরে একটা মজার জিনিস দেখেন তো, একটা মজার কাণ্ড ঘটে গেছে না? কি কাণ্ড ঘটে গেছে, এটাকে আমি লিখতে পারি 1 কিউব। এটাকে আচ্ছা সরি আমি কি লিখতেছি, এটাকে আমি লিখতে পারি 1 স্কোয়ার। এটাকে আমি 4 কে কি 2 স্কোয়ার লিখতে পারি না? 2 স্কোয়ার করলে গেছে 4 আসে না? সেম ভাবে এটাকে আমি 3 স্কোয়ার লিখতে পারি না? 3 স্কোয়ার। এখন দেখেন এখানে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে না, 1 2 3। এর মানে কি বুঝতে পারতেছেন, এখানে অবশ্যই 4 স্কোয়ার হবে, 5 স্কোয়ার, তাহলে এখানে ডট 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 কি হবে, n স্কোয়ার হবে না? এটা বুঝতে পারতেছেন? যদি n তম পদ, যেহেতু n তম পদ তাহলে কি n স্কোয়ার হবে না? n স্কোয়ার। এখন দেখেন তো এই এতটুকু লাইনে কি আমরা সূত্র ফেলাইতে পারি না? এটা তো বাইরে যেভাবে আছে লগ 2 থাকলো, এখানে কি আমি একটা সূত্র ফেলাইতে পারি না? কোন সূত্র ফেলাবো, এটাকে আমরা পড়ে আসছিলাম যখন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি ছিল, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এই সূত্র ছিল না? সেম ভাবে এখানে যদি বর্গের জায়গায় ঘন থাকতো আমি কোন সূত্র ফেলাইতাম, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা ফেলাইতাম না? দেখছেন, এইটাই আর কি। তাহলে এটা কাজ করি, চলেন। এতটুকু আমি মুছে দিলাম, এই দুইটা লাইন মুছে দিলাম। তাহলে খেয়াল করেন তো এখানে আমি সূত্র ফেলাইতে পারি না? চলেন সূত্র ফেলাই দিই। log 2 কি সূত্র হবে আমার, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6
যেহেতু আমাকে বলে দিছে 12টা পদের সমষ্টি, তাহলে n এর ভ্যালু কত হবে 12। তাহলে আমি কি লিখতে পারি log 2 12, 12 প্লাস 1 ইট মিনস 13, 24 এই প্লাস 1 25 হবে না, 12 দুগুণে 24 যোগ 1 25 ডিভাইডেড বাই 6। তাহলে দেখেন তো কত আসলো, 12 ইন্টু 6 দুগুণে 12, তো 2 ইন্টু 13 ইন্টু 25 650। ইট মিনস এখানে আসতেছে log 2 650 কিন্তু আলাদা 650, তাহলে এটা আমি এভাবে লিখবো 650 log 2 অ্যান্সার মিনস 650 log 2, এটাই আমার অ্যান্সার। চলেন আমরা অ্যান্সারটা একটু মিলাই দেখি, এটা কত নাম্বার ছিল 15 নাম্বার, তাই না ভাই 15 নাম্বার। চলেন একটু জাস্ট মিলাই নিলে বেটার হবে। 13.2 15 হচ্ছে 650 log 2, এটাই আমার আনসার। আপনি যদি 15 নাম্বারটা একদম সুন্দর মতো বুঝে থাকেন তাহলে খুব খুব ইজিলি আপনি কোনটা করে ফেলতে পারবেন, যে এটা কত ছিল 15 14 নাম্বারটা ইজিলি করে ফেলতে পারবেন, ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে 13.2 এর আমাদের কি কমপ্লিট হয়ে গেল, 15 কমপ্লিট হয়ে গেল, 14 আপনারা নিজেরা করবেন। এরপরে লাস্ট যে ম্যাথটা দিয়ে ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে দেখেন, সেটা কোনটা দিয়ে করবো 18 নম্বর ম্যাথটা দিয়ে শেষ করবো। দেখেন তাহলে বুঝতে তো পারতেছেন তিনটা সূত্র জাস্ট n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, যখন স্বাভাবিক সংখ্যার যোগফল থাকবে, যখন স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল থাকবে কি সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6 চলে গেল। যখনই স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি থাকবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল ব্র্যাকেটে স্কোয়ার, এতটুকু। আচ্ছা লাস্ট ম্যাথ কোনটা জানি 18 নম্বরটা খেয়াল করেন। 18 নম্বর ম্যাথে কি বলছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা কি পড়ছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু কত হবে আমার 441। এখান থেকে বলছে n এর মান নির্ণয় করতে, তাহলে n এর মান আমরা বের করি চলেন। কি হবে n স্কোয়ার n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 দুগুণে 4 ইকুয়াল টু 441। তাহলে খেয়াল করেন n স্কোয়ার, এটাকে যদি আমি ভাঙাই তাহলে আসতেছে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 ইকুয়াল টু 441কে 4 দ্বারা গুণ দিলে কত আসে 441 ইন্টু 4 1764। ওকে ঠিক আছে, তাহলে এবার যদি আমি এটাকে গুণ করে দিই কত দাঁড়াচ্ছে, ওরে ভাই অনেক বড় আসতেছে n টু দি পাওয়ার অফ 4, তারপরে আসতেছে কত, এখানে কি বলছিল স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাই না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, n স্কোয়ার তারপরে আসতেছে 2n কিউব প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 1764। আমি ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাই দিলাম, কত বলছে পলিনোমিয়াল 4 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 1 ইকুয়াল টু মাইনাস 1764। তাহলে n এর ভ্যালুটা আসতেছে আমাদের, দাঁড়ান n এর ভ্যালু যেটা আসতেছে সেটা আসতেছে দেখেন n এর ভ্যালুটা আসতেছে 11.4254, ঠিক আছে। এখন বলেন কখনো কি দশমিকের দিকে হবে, হবে না। সো আমরা n এর ভ্যালুটা কত নিব, n এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 12 নিব। কি নিব n এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 12 নিব। বলেন তো এখানে ঝামেলাটা কেন হইলো, ঝামেলাটা হলো ওরা যেখানে ঘনের সমষ্টি 441 দিছে এখানে একটু মানটাতে মেবি ভুল হয়েছিল, এই জন্য এখানে n এর ভ্যালুটা ঝামেলা হলো। তাহলে চলেন আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি, এটা কত নাম্বার ছিল 18 নাম্বার, আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। 18 নাম্বার 13.1 13.2 সরি 13.2 এর 18 n এর ভ্যালু কত আসছে ওদের 13 n এর ভ্যালু 6 কেন আসছে ওদের, ওদের আসছে n এর ভ্যালু 6। তাহলে তো আমরা ভুল কোথায় করলাম, তাহলে একটা মিনিট। আচ্ছা দাঁড়ান কোশ্চেনটা আরেকবার দেখি। কোশ্চেনটা ছিল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং n সংখ্যক স্বাভাবিক, তাহলে n এর ভ্যালু আসছে 6 তাই তো। আচ্ছা 6 যেই তো আসছে, দাঁড়ান একটু খেয়াল করি, 2 দুগুণে 4 441 n স্কোয়ার 2n প্লাস 1 ইন্টু দি পাওয়ার 4 2n কিউব n স্কোয়ার, ওকে 1764। আমি দেখি আমি নিজে কোথাও ভুল করছি কিনা, 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 1 ইকুয়াল টু, ও সরি আমি নিজেই ভুল করে রাখছি, সরি আমি ক্যালকুলেশনে ভুল লিখছি, মাইনাস 1764। ইয়েস সরি আমি ভুলে এখানে খেয়াল করিনি, এখানে তো এক্স এখানে n এর ভ্যালু 6 হবে, n ইকুয়াল টু 6, সরি এক্সট্রিমলি সরি, এখানে n এর ভ্যালুটা কত হবে 6 হবে, আমি আমার ক্যালকুলেটরে ভুল বসাইছিলাম তো n এর ভ্যালুটা কত 6। আচ্ছা আপনাদেরকে দেখাই দিই ক্যালকুলেশনটা কেমনে করছি, কারো কাছে যদি এই ক্যালকুলেটর থাকে থাকলে না থাকলে তো কিছু করার নাই, দেখাই। সেটা হচ্ছে ফার্স্টে এখান থেকে মেনুতে গেছি, দেখেন ফার্স্টে
মেনুতে যাওয়ার পরে এখানে আমার একটা অপশন আছে, দেখেন লগ এ, লগের পাশে একটা এ অপশন আছে না, এতে প্রেস করবেন। তারপরে আসবে সিমল ইকুয়েশন নাকি পলিনোমিয়াল, যেহেতু এটা পলিনোমিয়াল ইকুয়েশন আমি 2-তে প্রেস করলাম। দেন এখানে আসে 2 থেকে 4, ইট মিনস এটা আমি কত ঘাত, দেখেন তো ঘাত কত, 4 না, সো এখানে আমি 4 বসাই দিব। তাহলে দেখেন 4 যেহেতু আসছে, তাহলে x⁴ n⁴ এর আগে কত আছে 1 ইকুয়াল টু n³ এর আগে কত আছে 2 ইকুয়াল টু n² এর আগে কত আছে 1 ইকুয়াল টু x এর এখানে কিন্তু মানে শুধু n রিলেটেড কোনো ভ্যালু নাই, সো এটা হবে 0, তাই আমি ভুলে এখানে 1764 বসাই দিয়েছিলাম ইকুয়াল টু -1764, কারণ কি 1764 এদিকে চলে আসলো, তাহলে -1764 ইকুয়াল টু, তাহলে n এর ভ্যালু চলে আসলো 6, n এর ভ্যালু 6। আচ্ছা, তাহলে n তম যে n এর মান নির্ণয় করতে বলছিল, n এর ভ্যালু 6 আসছে। এরপরে বলছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, এবং ওই সংখ্যাগুলোর কি বলছে সমষ্টি। তো সমষ্টি বলতে কি বোঝাচ্ছে, জাস্ট সমষ্টি বলছে, এবার বলে নাই যে কোনো বর্গের সমষ্টি, তাহলে নর্মাল সূত্র হবে n × n+1 / 2, তাহলে বসাই দেন। সমষ্টির ক্ষেত্রে কি হবে, শুধু n × n+1 / 2, তাহলে 6 × 6 × 1 কত, 6 + 1 = 7 / 2, তাহলে 2 3 কি বলছিল, ওই সংখ্যাগুলোর সমষ্টি না, তাহলে সমষ্টি হলে n × n+1, তাহলে 6 6 + 1 7, 6 7 42, 42কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 21, তাহলে অ্যান্সার হবে 21। দিকে তো অ্যান্সার ঠিক আছে কিনা, নাকি প্রত্যেকটা আবার ভুল হচ্ছে আমাদের। 18 নম্বরটা হচ্ছে কত 13.1 টু 21, ঠিক আছে, এস এর ভ্যালু 21, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন যদি আমাকে বলে দিত বর্গের সমষ্টি, তাহলে আমি কি করতাম, n × n+1 2n+1 / 6, ঠিক আছে। তো আশা করি যে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা রিলেটেড যতগুলো ম্যাথ ছিল আপনারা বুঝতে পারছেন। দেখেন কয়টা সূত্র, সমান্তর ধারার ক্ষেত্রে 2টা সূত্র, a + n-1 × d n তম পদের ক্ষেত্রে, আর সমষ্টির ক্ষেত্রে n/2 2a + n-1 × d, শেষ। গুণোত্তর ধারার ক্ষেত্রে 2টা সূত্র, a × r⁻n−1 n তম পদ, শেষ। আর সমষ্টির ক্ষেত্রে কি a × r⁻n−1 / r−1, যখন r এর ভ্যালু 1 থেকে কি বড়, আর যখন r এর ভ্যালু 1 থেকে ছোট a × 1 - r⁻1−r / জাস্ট ওইটা এই পাশে চলে আসে। তাহলে আমাদের এই সূত্রগুলো চলে গেল। এরপরে থাকছে 3টা সূত্র, একটা হচ্ছে সাধারণ যোগফল মানে স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল, আর একটা হচ্ছে ঘনের যোগফল। যে 3টা দেখালাম এটা। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।